নহেমিয়া ১। এগুলি হকলিয়ের পুত্র নহিমিয়ার গল্প। রাজা অর্তখস্তর রাজত্বের ২০ বছরের মাথায় কিসলেব মাসে আমি শুশনের রাজধানীতে ছিলাম। এ সময় হনানি নামে আমার এক ভাই ও আরও কিছু ব্যক্তি জিহুদা থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তখন তাদের জেরুসালেম শহরটি সম্পর্কে ও যেসব ইহুদিরা বন্দিচ্ছা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল এবং তখনও জিহুদা ছিল তাদের সম্পর্কে তাদের জিজ্ঞাসা করেছিলাম। হনানি ও তার সঙ্গে যে লোকরা ছিল তারা আমাকে বলল, যে সমস্ত ইহুদি বন্দিচ্ছা এড়াতে পেরেছিল এবং জিহুদায় বাস করছে, তারা সংকট ও লজ্জার মধ্যে দিয়ে বাস করছে। কেন? কারণ জেরুসালেমের প্রাচীর ভেঙে পড়েছে এবং দরজাগুলি আগুনে পুড়ে গেছে। জেরুসালেম ও সেখানকার বাসিন্দাদের সম্পর্কে একথা শোনার পর আমার খুবই মন খারাপ হয় এবং আমি বসে পড়ে কাঁদতে শুরু করি। ভারায়ন্ত মনে আমি কিছুদিন ধরে উপবাস করতে ও স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলাম। এই বলে আমি প্রার্থনা করেছিলাম, হে প্রভু, স্বর্গের ঈশ্বর, আপনি মহান ও ক্ষমতাবান। যারা আপনাকে ভালোবাসে ও বিশ্বস্তভাবে আপনার আজ্ঞা পালন করে তাদের সঙ্গে আপনি আপনার ভালোবাসার চুক্তি সব সময় বজায় রাখেন। হে প্রভু, অনুগ্রহ করে আপনার ভক্তের প্রার্থনা শ্রবণ করুন। আমি আপনার সামনে আপনার দাস ইসরায়েলের লোকদের জন্য প্রার্থনা করছি। আমরা, ইসরায়েলের লোকরা, আপনার বিরুদ্ধে যে পাপসমূহ করেছি আমি তা স্বীকার করছি। আমি ও আমার পিতৃপুরুষরা যে পাপ করেছি তাও স্বীকার করছি। আমরা, ইসরায়েলীয়রা আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। আপনি আপনার দাস মোশিকে যে সকল আজ্ঞা শিক্ষামালা ও বিধি দিয়েছিলেন তা আমরা পালন করিনি। হে প্রভু, আপনার দাস মোশিকে আপনি যে নির্দেশগুলি দিয়েছিলেন দয়া করে তা স্মরণ করুন। আপনি বলেছিলেন, তোমরা, ইসরায়েলের লোকরা যদি আমার প্রতি অবিশ্বস্ত হও তাহলে আমি তোমাদের বিভিন্ন জাতিসমূহের মধ্যে ছড়িয়ে দেব। কিন্তু তোমরা যদি আমার কাছে ফিরে আস এবং আমার আদেশগুলি মেনে চলো, তাহলে তোমাদের মধ্যে যারা পৃথিবীর প্রান্ত দেশে নির্বাসিত হয়ে রয়েছ তাদের আমি জড়ো করব এবং যে জায়গাটি আমি আমার নাম স্থাপন করার জন্য মনোনীত করেছি সেই জায়গায় তাদের ফিরিয়ে আনব। ইসরায়েলীয়রা আপনার দাস ও আপনার লোক, আপনি আপনার মহান ক্ষমতা প্রয়োগ করে এদের রক্ষা করেছেন। হে প্রভু, আপনাকে আমার বিনীত অনুরোধ, আপনি আপনার দাসের এবং যেসব দাসেরা আপনার নামের প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের প্রার্থনা শুনুন। হে প্রভু, আপনি জানেন আমি রাজার পানপাত্রবাহক। আজ আমি যখন কৃপাপ্রার্থী হিসেবে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে যাব আপনি আমার সহায় থাকবেন, যাতে রাজা আমাকে অনুগ্রহ করেন। নহেমিয়া ২। রাজা অর্তখস্তের রাজত্বের ২০তম বছরের নিসন মাসে, যখন রাজাকে দ্রাক্ষারস নিবেদন করা হল, আমি দ্রাক্ষারসটি নিলাম এবং রাজাকে দিলাম। এর আগে তার সঙ্গে থাকাকালীন রাজা কখনো আমাকে বিষাদগ্রস্ত দেখেননি, কিন্তু সেদিন আমি সত্যিই বিষাদগ্রস্ত হয়েছিলাম। রাজা আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি শরীর খারাপ? তোমাকে এত বিষাদগ্রস্ত লাগছে কেন? মনে হচ্ছে তোমার হৃদয় বিষাদে পরিপূর্ণ। তখন আমি খুব ভয় পেলেও রাজাকে বললাম, মহারাজ দীর্ঘজীবী হন। আমার মন ভারায়ন্ত, কারণ যে শহরে আমার পূর্বপুরুষরা সমাধিস্থ সেই শহর আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেই শহরের ফটকগুলি আগুনে পুড়ে ধ্বংস হয়েছে। তখন রাজা আমাকে প্রশ্ন করলেন, তুমি আমাকে দিয়ে কি করাতে চাও? আমি আমার ঈশ্বরকে প্রার্থনা করে রাজাকে বললাম, রাজা যদি আমাকে নিয়ে সত্যিই খুশি থাকেন এবং তার যদি ইচ্ছে হয়, তবে দয়া করে আমাকে জিহুদা জেরুসালেমে পাঠান, যে শহরে আমার পূর্বপুরুষরা সমাধিস্থ হয়েছিলেন, যাতে আমি শহরটি আবার গড়ে তুলতে পারি। মহারাজের পাশেই রানী বসেছিলেন। তারা দুজন আমাকে জিজ্ঞেস করলেন, তোমার এই সফরের জন্য কত সময় লাগবে? কবে আবার তুমি এখানে এসে পৌঁছতে পারবে? রাজা যেহেতু আমায় খুশি মনে বিদায় দিলেন, আমি তাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসার প্রতিশ্রুতি দিলাম। আমি রাজাকে এও জিজ্ঞাসা করলাম, রাজা যদি সন্তুষ্ট থাকেন, দয়া করে আমাকে কয়েকটি চিঠি দিন, যাতে জিহুদা যাওয়ার পথে ফরাত নদীর পশ্চিম পারের অঞ্চল পার হবার সময় আমি রাজ্যপালদের দেখাতে পারি। এছাড়াও আপনার বনবিভাগের আধিকারিক আশফকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠিও আমার দরকার, যাতে সে আমাকে শহরের ফটকগুলি, শহরের প্রাচীরসমূহ, মন্দিরের দেওয়ালসমূহ ও আমার নিজের বাসস্থান নির্মাণের জন্য আমাকে কাঠ দেয়া। রাজা আমাকে সব কিছু প্রয়োজনীয় চিঠি দিয়ে অনুগৃহীত করলেন। ঈশ্বর আমার প্রতি সদয় ছিলেন বলেই রাজা আমার জন্য এসব করেছিলেন। তারপর আমি যখন ফরাত নদীর পশ্চিমাঞ্চলে এলাম, সেখানকার রাজ্যপালদের আমি পত্রগুলি দেখালাম। রাজা আমার সঙ্গে কয়েকজন সামরিক পদস্থ ব্যক্তি ও অশ্বারোহী সৈন্য পাঠিয়েছিলেন। আধিকারিকগণ, হোরনের সম্বল্লট ও অম্মনের ইদ্দাস টবিও যখন আমার আসার খবর পেল এবং শুনল যে ইসরায়েলীয়দের আমি সাহায্য করতে এসেছি, তখন তারা বিরক্ত ও রুদ্ধ হল। জেরুসালেমে ৩ দিন থাকার পর আমি এক রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে বেরোলাম। জেরুসালেমের জন্য কি করার কথা ঈশ্বর আমার হৃদয়ে রেখেছিলেন সে কথা আমি কারো কাছেই প্রকাশ করিনি,
যে ঘোড়াটিতে আমি চড়েছিলাম সেটি ছাড়া আমার কাছে আর কোনো ঘোড়া ছিল না। যখন রাত হল, আমি উপত্যকার ফটকের ভেতর দিয়ে বেরিয়ে এসে নাগকূপ ও ছাইগাদার ফটকের দিকে গেলাম। আমি নগরীর ভেঙে যাওয়া প্রাচীর এবং আগুনে ভস্মীভূত প্রাচীরের দরজাগুলি পরিদর্শন করছিলাম। এরপর আমি ঝর্ণার ফটক ও রাজ পুষ্করিণীতে এসে পৌঁছলাম। সেখানে আমার ঘোড়ার যাবার কোনো রাস্তা ছিল না। তাই আমি রাতে দেওয়ালগুলো পর্যবেক্ষণ করতে করতে উপত্যকার উপর দিক পর্যন্ত গেলাম এবং দেওয়ালটি বরাবর এগিয়ে গেলাম যতক্ষণ না উপত্যকার ফটকে এসে পৌঁছলাম। তারপর শহরে ফিরে গেলাম। আমি কোথায় কোথায় গিয়েছিলাম সেক্থা আধিকারিকরা বা ইসরায়েলের গণ্যমান্য ব্যক্তিরা জানতেন না। আমি তখনও পর্যন্ত ইহুদিদের, যাজকদের, রাজপরিবারদের, আধিকারিকদের বা অন্যদের কাছে যারা কাজটি করবে, আমি কি করতে যাচ্ছি সে সম্পর্কে কিছুই প্রকাশ করিনি। পরে আমি তাদের বললাম, তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমরা কি সমস্যার সম্মুখীন হয়েছি। জেরুসালেম শহর আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এর ফটকগুলি আগুনে পুড়ে গেছে। এসো, আমরা আবার জেরুসালেমের দেওয়াল গেঁথে ফেলি, তাহলে আর আমাদের লজ্জার কোনো কারণ থাকবে না। আমি তাদের এও বললাম যে ঈশ্বর আমার মঙ্গল করেছিলেন, রাজা আমায় কি বলেছেন সে কথাও তাদের জানালাম। তখন লোকরা বলে উঠল, চলো আমরা পুনর্নির্মাণের কাজ শুরু করি। তাই তারা এই ভালো কাজের প্রস্তুতিতে নিজেদের উৎসাহ দিল। কিন্তু হোরনের সম্বল্লট, অম্মনের ইদ্দাস টোবিয় ও আরবীয় গেশম আমাদের বিদ্রুপ করে জিজ্ঞেস করল, তোমরা কি করছ? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছ? তখন আমি তাদের বললাম, আমরা ঈশ্বরের সেবকরা এই শহর আবার গড়ে তুলব। একাজে সফল হতে স্বর্গের ঈশ্বর আমাদের সাহায্য করবেন। তোমাদের পরিবারের কেউ জেরুসালেমে বাস করেনি, তোমরা কেউ আমাদের একাজে সাহায্য করতে পারবে না। এ ভূখণ্ডের সামান্যতম অংশ তোমাদের নয়। এখানে থাকার তোমাদের কোনো অধিকার নেই। নহেমিয়া ৩। মহাযাজক ইলিয়াশিব ও তার যাজক ভাইরা কাজ শুরু করলেন এবং মেষবারটি নির্মাণ করলেন। তারপর তারা ঈশ্বরের কাছে সেটি পবিত্র বস্তু হিসেবে উৎসর্গীকৃত করলেন এবং তারা দরজাগুলি দেওয়ালের গায়ে যথাস্থানে স্থাপন করলেন। তারা ১০০ স্তম্ভ এবং হন্নেলের স্তম্ভ পর্যন্ত জেরুসালেমের প্রাচীর নির্মাণ করলেন এবং তাদের কাজ ঈশ্বরকে উৎসর্গ করলেন। যাজকের পাশের দেওয়ালটি বানালেন জিরিহর বাসিন্দারা, আর তার পাশেরটি বানালেন ইমরির পুত্র শক্কুর। হস্সনায়ার পুত্রগণ মৎসদ্বারটি আবার বানাল, তারা বর্গাগুলি যথাস্থানে বসাল, ইমারতটিতে দরজা বসাল এবং তাতে ছিটকিনি ও তালাচাবি লাগাল। দেওয়ালের পরের অংশটি হক্কসের পৌত্র উরিয়ের পুত্র মরেমত পুনর্নির্মাণ করল। তারপর মশুল্লম, বেরিকিয়ের পুত্র মোশেশবেলের পৌত্র, পরেরটি মেরামত করল এবং তারপর দেওয়ালের পরের অংশটি বানার পুত্র সাদক মেরামত করল। দেওয়ালের পরের অংশটি যদিও তকোয়ার ব্যক্তিরা মেরামত করল, কিন্তু তাদের নেতৃবর্গ তাদের রাজ্যপাল নহিমিয়র জন্য কোনো কায়িক পরিশ্রম করতে অস্বীকার করল। পুরনো ফটকটি পাসেহের পুত্র জিহোয়াদা ও বসদিয়ার পুত্র মশুল্লম মেরামত করল। তারা যথাস্থানে কডিবর্গা বসিয়ে দরজায় কবজিয়া লাগিয়ে তাতে তালা এবং ছিটকিনি সংযোগ করল। গিবিজনীয় মোলাটীয় ও মেরোনথীয় জাদন এবং গিবিজন ও মিসপার অন্য লোকরা দেওয়ালের পরের অংশটি মেরামত করল। গিবিজন ও মেরোনথ পশ্চিম ফরাত জেলার রাজ্যপালের দ্বারা শাসিত হত। এরপরের অংশটি হরহয়ের পুত্র উশিয়েল মেরামত করল। উশিয়েল ছিল একজন স্বর্ণকার, হনানীয় সুগন্ধ বানাত এবং সে পরের অংশটি মেরামত করল। ওইসব লোকরা দেওয়ালটিকে প্রশস্ত প্রাচীর অবধি গাঁথল। পরের অংশটি মেরামত করল হুরের পুত্র রফায়। রফায় জেরুসালেমের অর্ধেকের রাজ্যপাল ছিলেন। এরপর হরুমফের পুত্র জিদায় একেবারে নিজের বাড়ির উলেটাদিক পর্যন্ত দেওয়ালটি বানাল। পরের অংশটি বানাল হোশবনিয়ের পুত্র হটুস। হারিমের পুত্র মলকিয় ও পহত, মোয়াবের পুত্র হসুব পরের অংশটি এবং চুল্লিগম্বুজও মেরামত করল। হলোহেশের পুত্র শুল্লুম তার কন্যাদের সাহায্যে দেওয়ালের পরের অংশটি তৈরি করল। শুল্লুম জেরুসালেমের অপর অর্ধেকের রাজ্যপাল ছিলেন। হানুন নামে এক ব্যক্তি এবং সানোহের লোকরা উপত্যকার ফটকটি মেরামত করল। তারা দরজাটি কবজার উপর বসিয়ে তাতে তালাচাবি দিল এবং ছাইগাদাফটক পর্যন্ত ৫০০ গজ দেওয়াল মেরামত করল। মলকিয় ছিল রেগবের পুত্র এবং বৈথক্যেরমের রাজ্যপাল। সে ছাইগাদার ফটকটি মেরামত করল এবং ছিটকিনি ও তালাসহ দরজাটি কবজার উপর বসাল। কলহসির পুত্র শুল্লুম ঝর্ণাফটকটি মেরামত করল। শুল্লুম ছিলেন মিসপা জেলার রাজ্যপাল। তিনি ফটকটি মেরামত করলেন এবং তার মাথায় একটি ছাদ বানালেন। তিনি এর দরজাগুলি তালা ও ছিটকিনিসহ বসালেন। এছাড়া শুল্লুম রাজবাগিচার পাশে শিলোহ পুকুরের দেওয়ালও মেরামত করলেন। দেওয়ালটি দায়ুদ নগরের যেখান থেকে যে সিডি নেমে এসেছে সেখান পর্যন্ত তিনি মেরামত করলেন। দেওয়ালের পরের অংশটি অশরুকের পুত্র নহিমিয় মেরামত করল। নহিমিয় বৈৎসুর জেলার অর্ধেকের রাজ্যপাল ছিলেন। তিনি দায়ুদের পরিবারের সমাধিগুলোর উলেটাদিক পর্যন্ত এবং মানুষের দ্বারা তৈরি পুকুর এবং ইউবিরগিহ কূপ পর্যন্ত কাজ করলেন।
দেওয়ালের পরের অংশ বানির পুত্র রহুমের নির্দেশে লেবীয় পরিবার গোষ্ঠীরা বানাল হোশবীয় দেওয়ালের পরের অংশটি মেরামত করল। তিনি কিলা প্রদেশের অর্ধেকের রাজ্যপাল ছিলেন, তিনি তার নিজের জেলাতেও মেরামত করলেন। দেওয়ালের পরের অংশ তাদের ভাইরা মেরামত করেছিল, তারা হেনাদদের পুত্র বিন্নুই এর অধীনে কাজ করেছিল। বিন্নুই কিলার অপর অর্ধেকের রাজ্যপাল ছিলেন। এর পরের অংশ জেশুয়ের পুত্র এশর মেরামত করলেন। এশর মিসপার রাজ্যপাল ছিলেন, তিনি অস্ত্রাগার থেকে প্রাচীরের একটি কোণ পর্যন্ত দেওয়াল মেরামত করেছিল। শব্বয়ের পুত্র বারুক এক কোণ থেকে মহাযাজক ইলিয়াশিবের বাড়ির দরজা পর্যন্ত দেওয়ালের অংশটি মেরামত করেছিল। ইলিয়াশিবের বাড়ির প্রবেশপথ থেকে বাড়ির অন্য প্রান্ত পর্যন্ত দেওয়ালের অংশটি হক্কসের পৌত্র উরিয়ের পুত্র মরেমত মেরামত করল। পরের কিছুটা অংশ ওই অঞ্চলে বসবাসকারী যাজকরা মেরামত করলেন। বিন্যামিন ও হশুব যে যার নিজের বাড়ির সামনের দেওয়ালটুকু ঠিক করার পর অন্যের পৌত্র ও মাসের পুত্র অশরীয় নিজের বাড়ির সামনের দেওয়ালটুকু মেরামত করল। হেনাদদের পুত্র বিন্নুনি অশরীয়ের বাড়ি থেকে শুরু করে দেওয়ালের বাঁক হয়ে কোণ পর্যন্ত অংশটি তুলে ফেল। উশয়ের পুত্র পালল দেওয়ালের বাঁকে স্তম্ভের কাছে যেটি উচ্চ প্রাসাদ থেকে বেরিয়ে এসেছে, যেটি আবার রাজার প্রহরীর উঠোনের কাছে অবস্থিত সেইখানে দেওয়াল তুল। পরশের পুত্র পদায় পাল্লের পরে কাজ করল। মন্দিরের দাসরা ওফল পাহাড়ের উপর বাস করছিল, তারা স্তম্ভের কাছে জলদ্বারের পূর্বাংশ পর্যন্ত মেরামতের কাজগুলি করল। তোকইর লোকরা বড় স্তম্ভটি থেকে শুরু করে ওফলের দেওয়াল পর্যন্ত দেওয়ালের বাদবাকি অংশটি মেরামত করল। যাজকরা অশ্বদ্বারের উপরের অংশ বানিয়ে ফেল, প্রত্যেক যাজক যে যার নিজের বাড়ির দেওয়াল গাঁথল। এরপর ইম্মেরের পুত্র সাদক নিজের বাড়ির সামনের দেওয়াল ও শখনিয়ের পুত্র সুময়ীয় দেওয়ালের তারপরের অংশটুকু মেরামত করে নিল, সে ছিল পূর্বোদ্বারের জনৈক প্রহরী। শেলিমিয়ের পুত্র হনানীয় ও সালফের পুত্র হানুন, হানুন ছিল সালফের জ্যেষ্ঠ পুত্র, দেওয়ালের পরের অংশ মেরামত করল। বেরিকিয়ের পুত্র মুসুল্লম তার নিজের বাড়ির সামনে দেওয়ালের অংশ মেরামত করল। মলকীয় নামে এক স্বর্ণকার পর্যবেক্ষণ দ্বারের বিপরীতে মন্দির দাস ও ব্যবসায়ীদের বাড়ি পর্যন্ত অংশের দেওয়াল মেরামত করল। বাকি অংশ অর্থাৎ কোণের দিকে উপরের ঘর থেকে মেষদ্বার পর্যন্ত অংশ স্বর্ণকাররা ও ব্যবসায়ীরা মেরামত করল। নহেমিয়া 4। আমরা দেওয়াল পুনর্নির্মাণ করছি, একথা জানতে পেরে সম্বল্লট খুবই রুদ্ধ হল, সে তখন ইহুদিদের নিয়ে হাসাহাসি করল। সম্বল্লট তার বন্ধুদের ও সমরীয় সেনাদলের সামনেই কথা বলছিল, এই দুর্বল ইহুদিগুলো কি করছে? ওরা কি ভাবছে যে আমরা ওদের ছেড়ে দেব? ওরা কি বেদিতে বলি চড়াবে? ওরা কি মনে করে যে একদিনেই ওরা নির্মাণ কাজ শেষ করতে পারবে? ওরা কি আবর্জনা আর ধুলোর গাদা থেকে এই পোড়া পাথরগুলিকে আবার জীবন্ত করে তুলতে পারবে? সেই সময় অম্মনীয় টোবিয় সম্বলটের সঙ্গে ছিল, সে বলল, যে দেওয়ালটা ওরা বানাচ্ছে ওটার উপর একটা ছোট শিয়ালও যদি ওঠে ওটা ভেঙে পড়বে। নহিমীয় তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, তুমি দয়া করে আমাদের ডাকে সাড়া দাও, এই সমস্ত ব্যক্তিরা আমাদের ঘৃণা করে, সম্বল্লট ও টোবিয় আমাদের অপমান করছে, তুমি তাদের এর যথাযোগ্য শাস্তি দাও, ওদের বন্দী করার ব্যবস্থা করো, যাতে ওরা লজ্জিত হয়। তোমার চোখের সামনে ওরা যে অপরাধ করেছে তা তুমি ক্ষমা কর না, ওরা দেওয়াল নির্মাতাদের অপমান করেছে ও তাদের নিরুৎসাহ করেছে। যদিও আমরা জেরুসালেমের চারপাশের দেওয়াল বানালাম, কিন্তু দেওয়ালের উচ্চতা যা হওয়া উচিত ছিল মোটে তার অর্ধেক হল, লোকরা উদ্যম আর ইচ্ছা নিয়ে কাজ করেছে। সম্বল্লট, টোবিয়, আরবীয়, অম্মনীয় ও অস্তদীয়রা খুব রেগে গেল, কারণ ওরা শুনেছিল যে জেরুসালেমের দেওয়ালের কাজ এগিয়ে যাচ্ছে এবং গর্ত ভরাট করা হচ্ছে। তারপর তারা জেরুসালেমের বিরুদ্ধে চ্যান্ত করার পরিকল্পনা করল। তারা সবাই পরিকল্পনা করল যে তারা আসবে ও জেরুসালেমের বিরুদ্ধে লড়াই করবে এবং তার বিরুদ্ধে গোলমাল করবে। কিন্তু আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিবারাত্র দেওয়ালের চারপাশে কড়া পাহারার ব্যবস্থা করলাম, যাতে আমরা এই সব বহিষ্যেয়দের প্রযোজনে বাধা দিতে পারি। সে সময় জিহুদার লোকেরা বলল, কর্মীরা সকলে ক্লান্ত হয়ে পড়েছে এবং ওখানে সরাবার মতো এত নোংরা আছে যে আমরা দেওয়াল নির্মাণের কাজ শেষ করতে পারব না। আর আমাদের শেউরা বলছে, ইহুদিরা এ সম্বন্ধে অবগত হবার আগে অথবা আমাদের দেখতে পাবার আগে আমরা তাদের মধ্যে গিয়ে তাদের হত্যা করব এবং এইভাবেই তাদের কাজ বন্ধ হয়ে যাবে। তারপর যে সব ইহুদি আমাদের শেউদের মধ্যে থাকত তারা এলো এবং আমাদের 10 বার বলল, আমাদের শেউরা আমাদের চারদিকে রয়েছে, আমরা যে দিকেই ফিরি না কেন সে দিকেই শেউরা রয়েছে। আমি তখন কিছু ব্যক্তিকে প্রাচীরের নিম্নতম অংশে রাখার ব্যবস্থা করলাম, আমি পরিবারগুলিকে তলোয়ার, বল্লম ও তীরধনুক সহ দেওয়ালের গর্তের কাছে একসঙ্গে দাঁড় করিয়ে দিলাম। তারপর সমস্ত ব্যবস্থা ও পরিস্থিতি খতিয়ে দেখবার পর আমি গুরুত্বপূর্ণ পরিবারগুলিকে, আধিকারিকদের এবং সমস্ত বাকি লোকদের উৎসাহ দিয়ে বললাম, আমাদের শেউদের ভয় পেজো না,
মনে রেখো আমাদের প্রভু মহান এবং ভয়ঙ্কর। আমাদের সেপক্ষ খবর পেল যে আমরা তাদের চ্যান্তের কথা জেনে ফেলেছি। ঈশ্বর তাদের সমস্ত মতলব বানচাল করে দিয়েছেন, আবার আমাদের লোকরা তাদের নিজেদের জায়গায় ফিরে গিয়ে দেওয়ালের কাজ শুরু করল। তখন থেকে আমাদের লোকদের অর্ধেক সংখ্যক দেওয়াল নির্মাণের কাজে নিযুক্ত রইল, আর বাকি অর্ধেক বল্লম, বর্ম, তীর এবং বর্ম নিয়ে প্রহরায় নিযুক্ত হল। সেনাধ্যক্ষরা জিহুদার লোকদের পেছনে এসে দাঁড়ালেন, যেহেতু তারা দেওয়াল নির্মাণ করছিল। মিস্ত্রি ও তাদের যোগানদাররা এক হাতে তাদের যন্ত্রপাতি এবং অন্য হাতে অস্ত্রও ধরেছিল। কাজ করার সময়ও প্রত্যেকটি নির্মাণকারী কোমরবন্ধে তরবারি ঝুলিয়ে রাখত, লোকদের সতর্ক করে দেবার জন্য যার শিঙা বাজানোর কথা সে আমার পাশে পাশে থাকত। আমি তখন আধিকারিকবর্গ, গুরুত্বপূর্ণ পরিবার ও বাকি লোকদের সঙ্গে কথা বললাম। আমি বললাম, এই দেওয়াল জুড়ে এখনও অনেক কাজ করা বাকি আছে, আর আমরা একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। কিন্তু একে অপরের থেকে কাজের সময় যত দূরেই থাকো না কেন, শিঙার আওয়াজ শুনলেই সকলে দ্রুত এক জায়গা জড়ো হবে। ঈশ্বর বয়ং আমাদের যুদ্ধে সাহায্য করবেন। অতএব আমরা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত জেরুসালেমের দেওয়াল বানানোর জন্য কঠিন পরিশ্রম করছিলাম, যখন কর্মীদের মধ্যে অর্ধেকরা হাতে বল্লম ধরেছিল। আমি নির্মাতাদের এও বলেছিলাম, প্রত্যেক নির্মাতা এবং তার সাহায্যকারী রাত্রে জেরুসালেমের ভেতরে থাকবে, যাতে তারা রাত্রে পাহারাদার এবং দিনের বেলা কর্মী হতে পারে। অতএব আমি বা আমার ভাইরা, আমার লোকরা এবং প্রহরীরা কেউই স্নান করার জন্য বা কাপড় কাচার জন্য পোশাক খুলতে পারতাম না, কারণ আমরা যখন জলের জন্য বেরোতাম তখনও আমাদের হাতে অস্ত্র থাকত। নহেমিয়া ৫। অনেক দরিদ্র ইহুদি তাদের আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করল। তাদের মধ্যে কয়েকজন অভিযোগ করল, আমাদের এতগুলি ছেলে মেয়ে, সুতরাং খেয়ে পরে বাঁচার জন্য আমাদের খাদ্যশস্যের প্রয়োজন। অন্য লোকরা বলল, দুর্ভিক্ষের সময় শস্য পাবার জন্য আমরা আমাদের জমিজমা, দ্রাক্ষাক্ষেত এবং বাড়ি বন্ধক রেখেছিলাম। আবার আরেক দল বলতে শুরু করল, আমাদের জোত জমি ও দ্রাক্ষাক্ষেতের উপর ধার্য রাজকর দেবার জন্য আমাদের অর্থ ধার করতে হয়েছিল। আর এদিকে ওইসব ধনী লোকদের দেখো, আমরাও তো ওদেরই মতো মানুষ, আমাদের ছেলেমেয়েরাই বা ওদের থেকে কম কিসে? কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছেলেমেয়েদের দাসদাসী হিসেবে বিক্রি করে দিতে হবে। ইতিমধ্যেই অনেকে তা করতে শুরু করেছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। আমাদের ভূমি ও দ্রাক্ষাক্ষেত এখন অন্য লোকদের অধীনে। আমি যখন ওদের অভিযোগগুলো শুনলাম তখন মহারুদ্ধ হলাম। তারপর আমি নিজেকে শান্ত করে বিত্তবান পরিবার ও আধিকারিকবর্গের কাছে গিয়ে বললাম, তোমরা তোমাদের নিজেদের লোকদের টাকা ধার দাও এবং তাদের কাছ থেকে সুদ আদায় কর। তোমাদের অতি অবশ্য এ কাজ বন্ধ করতে হবে। এরপর আমি সমস্ত ব্যক্তিদের এক জায়গা জড়ো করে বললাম, লোকরা আমাদের ইহুদি ভাইদের ঈদদাস হিসেবে অন্য দেশসমূহে বিক্রি করে দিয়েছিল। বহু কষ্টে আমরা তাদের স্বাধীন করে দেশে ফিরিয়ে এনেছি, আর এখন তোমরা নিজেরাই আবার তাদের ঈদদাস হিসেবে বিক্রি করছ। ধনী লোকরা ও আধিকারিকরা এই অভিযোগ শুনে কিছু বলতে পারল না, চুপ করে থাকল। তখন আমি তাদের বললাম, তোমরা যা করছ সেটা সঠিক কাজ নয়। তোমাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভয় থাকা প্রয়োজন। অন্যান্য জাতিরা যে সব লজ্জাজনক কাজ করছে সেসব তোমাদের করা উচিত নয়। আমার লোকরা, আমার ভাইরা, এমনকি আমিও দরিদ্রদের টাকা পয়সা ও খাদ্যশস্য ধার দিচ্ছি। এসো আমরা তাদের যে টাকা ধার দিই তার থেকে সুদ নেওয়া বন্ধ করি। তোমরা অতি অবশ্য দরিদ্র ব্যক্তিদের জমিজমা, দ্রাক্ষাক্ষেত, বাড়ি ফেরত দিয়ে দেবে। এছাড়াও তোমরা এদের টাকা পয়সা, শস্য, দ্রাক্ষারস এবং তেল ধার দিয়ে তার উপর ১% হারে যে সুদ নিয়েছ তাও ফিরিয়ে দেবে। তখন ধনী ব্যক্তি সবাই আমাকে বলল, নহিমীয়, তুমি যা বললে তাই হবে। আমরা ওদের সব কিছু ফিরিয়ে দেব আর কখনো গরিব দুঃখীদের থেকে কিছু নেব না। তারপর যাজকদের ডেকে ঈশ্বরের সামনে ধনী ও আধিকারিকরা যা বলেছে তা শপথ করালাম। এরপর আমি আমার কাপড়ের ভাঁজ ঝাড়তে ঝাড়তে তাদের বললাম, এই একইভাবে তোমরা যারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে তাদের প্রত্যেককে ঈশ্বর ধরে ঝাঁকাবেন। ঈশ্বর তাকে গৃহচ্যুত করবেনই, উপরন্তু তার যা কিছু আছে সবই তাকে হারাতে হবে। আমি আমার বক্তব্য শেষ করার পর উপস্থিত সকলে কি আমেন ই বলল। তারপর তারা সকলে প্রভুর প্রশংসা করল এবং এরা সকলেই তাদের কথা রেখেছিল। রাজা অর্তখস্তর রাজত্বের ২০তম বছর থেকে ৩২তম বছর পর্যন্ত আমি জিহুদার রাজ্যপাল হিসেবে কাজ করছিলাম। সে সময় আমি বা আমার কোনো ভাই রাজ্যপালের জন্য বড়া খাদ্য খাইনি। আমি কখনো দরিদ্র ব্যক্তিদের জোরজবরদস্তি কর দিতে বাধ্য করে সে পয়সায় নিজের খাবার কিনিনি। আমি অর্তখস্তের রাজত্বের ২০ বছর থেকে ৩২ বছর পর্যন্ত, অর্থাৎ মোট ১২ বছর জিহুদার শাসক হিসেবে কাজ করেছিলাম।
যেসব রাজ্যপালরা আমার আগে শাসন করেছিলেন তারা লোকদের জীবন দুর্বিষহ করে তুলেছিলেন, এরা সকলেই প্রত্যেক ব্যক্তির কাছ থেকে 1 পাউন্ড রূপসহ খাবার ও দ্রাক্ষারস দাবি করতেন। নেতৃবর্গ, যারা ওই সব রাজ্যপালদের অধীন ছিল তারাও লোকেদের শোষণ করত। কিন্তু যেহেতু আমার ঈশ্বরে ভয়ভীতি আছে, আমি এই ধরনের কাজ করিনি। আমি জেরুসালেমের দেওয়াল তোলবার জন্য কঠিন পরিশ্রম করেছিলাম, আমার সমস্ত লোকরাও এই কাজের জন্য একত্রে এসেছিল, আমরা কারো কাছ থেকে কোনো জমি জমা কেড়ে নিইনি। উপরন্তু আমি নিয়মিতভাবে আমার টেবিলে 150 জন ইহুদি আধিকারিকদের খাওয়ার যোগান দিয়েছিলাম, আর আমাদের আশেপাশের দেশ থেকে যে সব লোকরা আমার টেবিলের কাছে এসেছিল আমি তাদেরও খাবার সরবরাহ করতাম। প্রতিদিন লোকদের খাওয়াবার জন্য আমি একটি গরু, 6টি মোটা মেষ এবং নানান ধরনের পাখি রান্না করার জন্য দিতাম। প্রতি 10 দিন অন্তর আমি প্রভূত পরিমাণে সব রকমের দ্রাক্ষারস দিতাম, কিন্তু আমি কখনই শাসকের জন্য বড়া দামি খাবারদাবার দাবি করিনি বা আমার খাবার কেনার জন্য প্রজাদের ওই সমস্ত কর দিতে বাধ্য করিনি। আমি জানতাম, দেওয়াল বানানোর জন্য সকলে কঠিন পরিশ্রম করছে। হে ঈশ্বর, আমি এই সব লোকদের জন্য যা করেছি তা মনে রেখো এবং আমাকে আশীর্বাদ করো। নহেমিয়া 6। তারপর সম্বল্লট, টোবিয় ও গেশুম নামে আরব ও আমাদের অন্যান্য সেউরা জানতে পারল যে আমি জেরুসালেমের দেওয়াল নির্মাণ করছিলাম। দেওয়ালের গায়ের গর্তগুলি ভরাট করা হলেও তখনও অবশ্য আমাদের দরজার পাল্লা বসানো বাকি ছিল। অতএব সম্বল্লট ও গেশুম তখন আমাকে একটি খবর পাঠাল, চলো নহিমীয়, অনুসমভূমির কেফিরিং শহরে আমরা সাক্ষাৎ করি। কিন্তু ওরা আমার ক্ষতি করার পরিকল্পনা করেছিল। কিন্তু আমি ওদের এই কথা বলে ফেরত পাঠালাম, আমি খুব জরুরি কাজে ব্যস্ত আছি, তাই তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি কাজ বন্ধ করতে পারব না। সম্বল্লট ও গেশম আমাকে 4 বার একই খবর পাঠিয়েছিল, কিন্তু আমি তাদের একই উত্তর দিয়েছিলাম। তারপর 5ম বার সম্বল্লট ওর নিজের এক সাহায্যকারীর মাধ্যমে আমাকে একই আমন্ত্রণ পাঠাল। চিঠিটিতে লেখা ছিল, চতুর্দিকে একটি গুজব ছড়াচ্ছে এবং এমনকি গেশমও বলেছে যে তুমি ও ইহুদিরা নাকি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করছ, যে কারণে নাকি তোমরা জেরুসালেম শহরের চারপাশে দেওয়াল তুলছ। জনসাধারণ বলছে, বিদ্রোহের পর তুমিই নাকি হবে ইহুদিদের নতুন রাজা। গুজবে একথাও বলা হচ্ছে যে তোমার সম্বন্ধে এই কথা জেরুসালেমে ঘোষণা করতে তুমি ভাববাদীদের নিযুক্ত করেছ, জিহুদায় এক রাজা আছেন। দেখো নহিমীয়, আমি তোমাকে সাবধান করে দিতে চাই যে শিগগিরই রাজা শীঘ্রই এসব খবর পেয়ে যাবেন, তাই বলছি, এসো আমরা একসঙ্গে বসে এ বিষয়ে কথাবার্তা বলি। আমি তখন সম্বল্লটকে বলে পাঠালাম, তুমি যা অভিযোগ করেছ তার কোনটাই সত্যি নয়, তুমি তোমার নিজের মাথা থেকেই এই গল্পটা বানাচ্ছ। আসলে আমাদের সেউরা আমাদের ভয় দেখাতে চেষ্টা করছিল, ওরা ভাবছিল, এসব করলে ইহুদিরা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেবে আর দেওয়ালের কাজও শেষ হবে না, কিন্তু আমি প্রার্থনা করেছিলাম, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও। একদিন আমি সুময়র সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলাম। সুময় ছিল দলায়ের পুত্র, দলা ছিল মহেদবেলের পুত্র। সুময়ও তার বাড়িতে ছিল। সে আমাকে বলল, নহিমীয়, চল আমরা ঈশ্বরের মন্দিরে দেখা করি, চল আমরা পবিত্র স্থানের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিই, কারণ সেওরা আজ রাতে তোমাকে হত্যা করতে আসছে। আমি সুময়কে উত্তরে বললাম, আমার মতো কোনো ব্যক্তির কি পালিয়ে যাওয়া উচিত? আমার মতো একজন ব্যক্তির কি নিজের প্রাণ বাঁচানোর জন্য পবিত্র স্থানের ভেতরে যাওয়া উচিত? আমি যাব না। আমি জানতাম যে আমাকে সাবধান করতে ঈশ্বর সুময়কে পাঠাননি। আমি বুঝতে পারলাম যে সে আমার বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী করেছিল, কারণ টোবিয় ও সম্বল্লট তাকে তা করার জন্য টাকা দিয়েছিল। আমাকে ভয় দেখানোর জন্য ও মন্দিরের ভেতরে যেতে প্ররোচিত করবার জন্য সুময়কে টাকা দেওয়া হয়েছিল, যাতে এই কাজ করে আমি পাপাচরণ করি, তাহলে ওরা আমাকে অপদস্থ করবার জন্য বদনাম দিতে পারে। হে ঈশ্বর, সম্বল্লট ও টোবিয়াকে এবং তারা যে মন্দ কাজগুলি করেছে তা অনুগ্রহ করে মনে রেখ, এমনকি ভাববাদিনী নৈদিয়ার কথা এবং অন্যান্য যে সমস্ত ভাববাদীরা আমাকে ভয় দেখাতে চেষ্টা করছে তাদের কথাও তুমি স্মরণে রেখো। ইলুল মাসের 2-5 দিনের মাথায় জেরুসালেমের দেওয়াল গাঁথার কাজ শেষ হল। দেওয়াল নির্মাণ শেষ করতে 5-2 দিন লেগেছিল। তখন আমাদের সমস্ত সেউ ও আশেপাশের সব জাতিগুলি জানতে পারল যে দেওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে, তাই তারা তাদের সাহস হারিয়ে ফেল। কেন? কারণ ওরা বুঝতে পেরেছিল যে আমাদের ঈশ্বরের সহায়তাতেই কাজ শেষ হয়েছে। এছাড়াও সে সময়ে দেওয়াল নির্মাণের কাজ শেষ হবার পর জিহুদার ধনী ব্যক্তিরা টোবিয়াকে চিঠি লিখত এবং টোবিও সেসব চিঠির জবাব দিত। তারা ওইসব চিঠি লিখেছিল কারণ জিহুদাতে বহু লোক তার প্রতি বিশ্বস্ত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কারণ টোবিও আরহের পুত্র শখনিয়ার জামাতা ছিল। উপরন্তু টোবিয়ের পুত্র জিহোহানন বেরিকিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিয়ে করেছিল। অতীতে তারা টোবিয়র কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, তাই এরা আমার কাছে বলেছিল টোবিও কত ভালো ছিল,
আমার কার্যকলাপ সম্পর্কে তারা টোবিয়াকে যাবতীয় খবরাখবর দিত। টোবিও আমাকে ভয় দেখানোর জন্য চিঠি পাঠানো অব্যাহত রেখেছিল। নেহেমিয়া ৭। আমাদের দেওয়াল বানানোর কাজ শেষ হল, তারপর আমরা দরজায় পাল্লা বসালাম ও কারা সেই সব দরজায় পাহারা দেবে তার জন্য লোক ঠিক করলাম। আমরা গায়কদের এবং লেবীয়দেরও নিযুক্ত করলাম। এরপর আমি আমার ভাই হনানি ও হনানীয় নামে আরেক ব্যক্তিকে যথাযমে জেরুসালেম শহরের দায়িত্ব ও দুর্গের সেনাপতির দায়িত্ব দিলাম। আমি আমার ভাই হনানিকে বেছে নিয়েছিলাম কারণ অন্যান্যদের থেকে সে খুবই সৎ ও তার ঈশ্বরে বেশি ভয় ছিল। আমি তখন তাদের নির্দেশ দিলাম, প্রতিদিন সূর্যোদয়ের কয়েক ঘণ্টা পরে জেরুসালেমের ফটকগুলি খুলবে, আর সূর্যাস্তের পূর্বেই তোমরা ফটক বন্ধ করে তালা লাগাবে। এছাড়াও রক্ষী হিসেবে যাদের নিয়োগ করবে তারা যেন এ শহরেরই বাসিন্দা হয়। এই সমস্ত রক্ষীদের কয়েকজনকে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় পাহারা দিতে পাঠাবে, আর বাদবাকিরা যেন তাদের বাড়ির কাছাকাছি অঞ্চলেই পাহারা দেয়া। জেরুসালেম শহরটি খুবই বড়, শহরে অনেক জায়গা থাকলেও তুলনায় বাসিন্দার সংখ্যা কম, বাড়িঘরও তখন সমস্ত বানানো হয়নি। এমতাবস্থায় ঈশ্বর আমার হৃদয়ে সমস্ত বাসিন্দাদের একত্রিত করার বাসনা প্রবেশ করালেন। আমি তখন সমস্ত গণ্যমান্য ব্যক্তি, আধিকারিকবর্গ ও সাধারণ লোকদের একসঙ্গে ডেকে পাঠালাম। বসবাসকারী সমস্ত ব্যক্তিদের একটি তালিকা বানানোই আমার মূল উৎস ছিল। ইতিমধ্যে বন্দিচ্ছা থেকে যারা প্রথম এ শহরে ফিরে এসেছিল তার একটি তালিকা আমি পেয়েছিলাম, তাতে লেখা ছিল, এই ইহুদিরা বন্দিচ্ছা থেকে জেরুসালেম এবং জিহুদায় ফিরে এসেছিল। রাজা নবুকদ্নেছর এদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলে। এরা হল জেশুও, নহিমীয়, অসুরীয়, রামিয়া, নহমানি, মর্দখা, বিলশন, মিসপরত, বিগওয়, নহুম ও বানা। তারা সরুব্বাবিলের সঙ্গে ফিরে এসেছিল। নিচে ইসরায়েলের যে সমস্ত লোক ফিরে এসেছিল তাদের নাম ও সংখ্যা দেওয়া হল। পরশের উত্তরপুরুষ 2:1-7-2, শফটিয়ের উত্তরপুরুষ 3:7-2, আরহের উত্তরপুরুষ 6:5-2, জেশু ও জোয়াবের পরিবার গোষ্ঠীর পহত্তোয়াবের উত্তরপুরুষ 2:8-1-8, এলমের উত্তরপুরুষ 1:2-5-4, সত্তুর উত্তরপুরুষ 8:4-5, শক্কয়ের উত্তরপুরুষ 7:6-0, বিমনুইর উত্তরপুরুষ 6:4-8, বেয়ের উত্তরপুরুষ 6:2-8, আশকোদের উত্তরপুরুষ 2:3-2-2, অদনিকামের উত্তরপুরুষ 6:6-7, বিগওয়ের উত্তরপুরুষ 2:0-6-7, আদিনের উত্তরপুরুষ 6:5-5, জিহিশকিয়ার বংশজাত আটেরের উত্তরপুরুষ 9:8, হশুমের উত্তরপুরুষ 3:2-8, বেতসয়ের উত্তরপুরুষ 3:2-4, হারিফের উত্তরপুরুষ 1:1-2, গিবিজনের উত্তরপুরুষ 9:5, বৈতলেহম ও নটোফা শহরের লোক 1:8-8, অনাথত শহরের 1:2-8, বৈতসমাবত শহরের 4:2, কিরিয়তিয়ারিম, কফিরা ও বেরোত শহরের 7:4-3, রামা ও গেবা শহরের 6:2-1, মিকমস শহরের 1:2-2, বৈথেল ও অর শহরের 1:2-3, নব শহরের 5:2, এলম শহরের 1:2-5-4, হারিম শহরের 3:2-0, জিরিহ শহরের 3:4-5, লোদ, হাদিদ ও অনো শহরের 7:2-1, সনায়া শহরের 3:9-3-0, যাজকগণ হল জেশুয়ের বংশজাত জিদইয়র উত্তরপুরুষ 9:7-3, ইম্মেরের উত্তরপুরুষ 1:0-5-2, পশুরের উত্তরপুরুষ 1:2-4-7, হারিমের উত্তরপুরুষ 1:0-1-7। এরা হল লেবীয় পরিবার গোষ্ঠীর লোক, হোদবিয়র বংশজাত জেশুয় ও কদনিয়েলের উত্তরপুরুষ 7:4। এরা হল গায়কবৃন্দ, আশফের উত্তরপুরুষ 1:4-8। এরা হল দ্বারক্ষকগণ, শুল্লুম, আটের, টলমন, অক্কুব, হটিটাও শোবয়ের উত্তরপুরুষ 1:3-8। এরা হল মন্দিরের বিশেষ দাস, শিহ, হসুফা ও টব্বাজতের উত্তরপুরুষরা। কেরস, শিও ও পাদনের বংশধরবর্গ। লবানা, হগাব ও শলময়ের বংশধরবর্গ। হানন, গিবদেল ও গহরের বংশধরবর্গ। রায়া, রোৎসিন ও নকোদের বংশধরবর্গ। গসম, উশ ও পাসেহের বংশধরবর্গ। বেশয়, মিজুনিম ও নফুসিমের বংশধরবর্গ। বকবুক, হকুফা ও হরহুরের বংশধরবর্গ। বসলিত, মহিদা ও হর্ষার বংশধরবর্গ। বরকস, শিশরা ও তেমহের বংশধরবর্গ। নৎসিহ ও হটিফার বংশধরবর্গ। সলোমনের উত্তরপুরুষ দাসদের মধ্যে সোটয়, সোফেরত ও পরিদার বংশধরবর্গ। জালা, দর্কন ও গিবদেলের বংশধরবর্গ। শফটিয়ের, হটিল ও পোখেরথৎসবাইম ও আমন। মন্দিরের দাস ও সলোমনের দাসদের উত্তরপুরুষ 3:9-2। কয়েকজন লোক তেলমেল, তেলহর্ষা, করুব, অদ্দন ও ইম্মের শহর থেকে জেরুসালেমে এসেছিল।
তাদের পরিবারগুলি ইসরায়েল থেকে উদ্ভূত কিনা তা তারা প্রমাণ করতে পারেনি। দলাই, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 642 জন। এরা ছিল যাজক পরিবারের উত্তরপুরুষ। হবায়, হক্কস ও বর্সিল্লয়ে, গিলিয়াদের বর্সিল্লয় পরিবারের কন্যাকে যদি একজন পুরুষ বিয়ে করত ওই পুরুষকে বর্সিল্লয়দের উত্তরপুরুষ হিসাবে গণ্য করা হতো। যেহেতু তারা তাদের বংশতালিকা বা তাদের পূর্বপুরুষরা যাজক ছিলেন কিনা তা প্রমাণ করতে পারল না, সেহেতু যাজকদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হল না। রাজ্যপাল ওই সমস্ত ব্যক্তিদের পবিত্র খাবার খেতে বারণ করলেন যতক্ষণ পর্যন্ত না প্রধান যাজক উরিম ও তুম্মিম ব্যবহার করে ঈশ্বরের কাছে জেনে নেন কি করতে হবে। 7-3-3-7 জন দাসদাসীকে বাদ দিলে যারা ফিরে এসেছিল তাদের মধ্যে সব মিলিয়ে ছিল 4-2-3-6-0 জন। এছাড়াও এদের সঙ্গে ছিল 2-4-5 জন গায়ক গায়িকা। তাদের 7-3-6টি ঘোড়া, 2-4-5টি খচ্চর, 4-3-5টি উট ও 6-7-2-0টি গাধা ছিল। বেশ কিছু পরিবার প্রধান কাজ চালিয়ে যাবার জন্য অর্থ দান করেন। রাজ্যপাল বয়ং কোষাগারে 1-9 পাউন্ড স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। এছাড়াও তিনি 5-0টি পাত্র ও যাজকদের পোশাকের জন্য 5-3-0 পোশাক দান করেন। বিভিন্ন পরিবারের প্রধানরা কাজ চালিয়ে যাওয়ার জন্য 3-7-5 পাউন্ড স্বর্ণমুদ্রা এবং 1-1-3 টন পরিমাণ রূপো দান করেছিলেন। সব মিলিয়ে অন্যান্য ব্যক্তিরা 3-7-5 পাউন্ড স্বর্ণমুদ্রা, 1-1-3 টন রূপা এবং যাজকদের জন্য 6-7টি বস্ত্রখণ্ড দিয়েছিলেন। যাজকগণ, লেবীয়রা, দ্বারক্ষীরা, গায়করা ও মন্দিরের সেবাদাসরা ও অন্যান্য সমস্ত ইসরায়েলীয়রা যে যার নিজের শহরে বাস করতে লাগল, ওই বছরের 7ম মাসের মধ্যেই দেখা গেল ইসরায়েলের সমস্ত বাসিন্দারা তাদের নিজেদের বাসভূমিতে বসবাস শুরু করেছে। নহেমিয়া 8। শেষ পর্যন্ত বছরের 7ম মাসে ইসরায়েলের সমস্ত বাসিন্দা এক জায়গা জড়ো হল। এরা সকলে একই উদ্দেশ্য নিয়ে একত্রে এসেছিল যেন জলদ্বারের সামনে খোলা চত্বরে তারা ছিল একটি মানুষ। এরা সকলে মিলে শিক্ষক ইসরাকে মোশির বিধিপুস্তকটি আনতে অনুরোধ করল। উল্লেখ্য, প্রভু ইসরায়েলের বাসিন্দাদের জন্য যে বিধিনির্দেশগুলি দেন তা এই গ্রন্থে লিপিবদ্ধ ছিল। সকলের অনুরোধে ইসরা জনসমক্ষে বিধিপুস্তকটি বের করলেন। এটি ছিল 7ম মাসের প্রথম দিন। ওই জনসমাগমে ছিল পুরুষ, মহিলা এবং ঈশ্বরের বিধি শোনা ও বোঝার মতো বয়স হয়েছে এমন ব্যক্তিরা। ইসরা তখন জলদ্বারের সামনের খোলা চত্বরের দিকে মুখ করে জোর গলায় ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত বিধিপুস্তকটি পাঠ করে শোনালেন। উপস্থিত সকলেই পূর্ণ মনোযোগ সহকারে তা শুনল। ইসরা একটি উঁচু কাঠের মঞ্চের উপর দাঁড়িয়ে এগুলি পাঠ করছিলেন। পাটাতনটি এই উপলক্ষেই বিশেষভাবে বানানো হয়েছিল। ইসরার ডান দিকে দাঁড়িয়ে ছিলেন মত্তিথীয়, শেমা, অনায়, গুরিয়, হিলকিয় ও মাসে এবং তার বাদিকে ছিলেন পদায়, মিশায়েল, মলকিয়, হশুম, হোশবদ্দানা, সখরীয় ও মুসুল্লম। যেহেতু ইসরা উঁচু পাটাতনের উপর দাঁড়িয়ে ছিলেন সকলেই তাকে দেখতে পাচ্ছিল, তিনি বিধিপুস্তকটি খোলার সঙ্গে সঙ্গে সমবেত সকলে উঠে দাঁড়াল। প্রথমে ইসরা প্রভু, মহান ঈশ্বরের প্রশংসা করলেন। তখন উপস্থিত সবাই হাত তুলে বলল, আমেন, আমেন। তারপর মাথা নিচু করে হাঁটু মুড়ে বসে প্রভুর প্রশংসা করল। ওইসব লেবীয়রা ছিলেন জেশুও, বানি, সেরেবীয়, জামিন, অক্কুব, সব্যথা, হদীয়, মাসে, কলিট, অসুরীয়, জোশাবদ, হানন এবং পলা। তারা বিধিপুস্তকটি থেকে পাঠ করলেন এবং সহজ ভাষায় সেটি লোকদের বুঝিয়ে দিলেন যাতে যা পড়া হল তারা তার অর্থ বুঝতে পারে। এরপর শাসক নহিমীয়, যাজক ও শিক্ষক ইসরা এবং যেসব লেবীয়রা শিক্ষাদান করছিলেন তারা সকলে বক্তব্য রাখলেন। তারা বললেন, আজকের দিনটি তোমাদের প্রভু ঈশ্বরের পক্ষে একটি বিশেষ দিন। আজ যেন কেউ মন খারাপ না করে বা চোখের জল না ফেলে। তাদের একথা বলার কারণ হল যে, যখন তারা ঈশ্বরের বিধিপুস্তকটি পড়ে শোনাচ্ছিলেন তখন অনেকেই কাঁদছিল। নহিমীয় বললেন, যাও তোমরা সকলে মশলাদার ভারী খাদ্য ও সুমিষ্ট পানীয়গুলি উপভোগ করো। আজকের দিনটি প্রভুর কাছে একটি বিশেষ দিন বলে যারা রান্না করেনি তাদেরও খাবার দিও। মন খারাপ করো না, কারণ প্রভুর আনন্দ তোমাদের মনকে শক্তিশালী করবে। লেবিয়াবর্গরা লোকদের শান্ত হতে সাহায্য করল। তারা বলল, চুপ কর এবং শান্ত হও, আজ একটি বিশেষ দিন, মন খারাপ কর না। তখন উপস্থিত সবাই মিলে বিশেষ ভোজসভায় যোগ দিয়ে খাবার ও পানীয় ভাগ করে খেল। প্রত্যেকেই খুব খুশি ছিল এবং সকলে মিলে এই বিশেষ দিনটি উদযাপন করল। শেষ পর্যন্ত শিক্ষকরা তাদের সকলকে প্রভুর যে সমস্ত বিধিগুলি বোঝানোর চেষ্টা করছিল তা বুঝতে পারল। তারপর ওই একই মাসের দ্বিতীয় দিনে প্রত্যেকটি পরিবার প্রধান ইসরা, যাজকবর্গ ও লেবীয়দের সঙ্গে দেখা করতে গেল। সকলেই বিধিগুলি সম্পর্কে পড়াশোনা করার জন্য ইসরাকে ঘিরে ধরল। বিধিগুলি পড়াশোনা করার পর তারা, মোশির মাধ্যমে প্রভু ইসরায়েলের লোকদের, বছরের 7ম মাসে কুটির থেকে যে একটি উৎসব পালন করবার আজ্ঞা দিয়েছিলেন তা জানতে পারল। জেরুসালেমে ফেরবার পথে তারা বিভিন্ন শহরের মধ্যে দিয়ে যেতে যেতে লোকদের বলবে,
পর্বত থেকে জলপাই, গুলমেদি ও খরজুর এবং ছায়া শাখাগুলি কাট। বিধিটিতে যেমন বলা আছে ওই শাখাগুলি ব্যবহার করে পর্ব পালন করবার জন্য অস্থায়ী কুটির তৈরি কর। বিধিতে যেমন বলা আছে তেমনভাবে কর। একথা শোনার পর লোকরা গিয়ে এই সব গাছের শাখা সংগ্রহ করে নিজেরা নিজেদের জন্য অস্থায়ী কুটির বানাল। তারা তাদের বাড়ির ছাদে, উঠোনে, মন্দির প্রাঙ্গণে, জলদ্বারের কাছে ও ইফ্রাইমবারের কাছে উন্মুক্ত স্থানে কুটিরগুলি বানাল। বন্দিদশা থেকে ইসরায়েলে ফিরে আসা সমস্ত ব্যক্তিরাই এই কুটিরগুলি বানিয়ে তাতে বাস করল। নুনের পুত্র যিহোশুয়ের সময় থেকে সেই দিন পর্যন্ত ইসরায়েলীয়রা এরকমভাবে ও এত আনন্দ করে কুটির পর্ব পালন করেনি। পর্বের প্রত্যেক দিন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রোজ ইসরা এদের কাছে বিধিপুস্তক পাঠ করে শোনালেন। বিধি অনুসারে ইসরায়েলের বাসিন্দারা 7 দিন ধরে পর্ব পালন করার পর অষ্টম দিনের দিন একটি বিশেষ সভার জন্য মিলিত হল। নহেমিয়া 9। ওই মাসেরই 2-4 দিনের মাথায় ইসরায়েলীয়রা উপবাসের জন্য জড়ো হল। সে সময় সকলে দুঃখ প্রকাশের জন্য চটের পোশাক পরা ছাড়াও মাথা ছাই লাগিয়েছিল। ইসরায়েলের আদি বাসিন্দারা বিদেশীদের থেকে নিজেদের আলাদা রেখেছিল। তারা সকলে মন্দিরে দাঁড়িয়ে তাদের ও তাদের পূর্বপুরুষদের পাপ স্বীকার করল। তারা সেখানে 3 ঘণ্টা দাঁড়িয়ে প্রভু, তাদের ঈশ্বরের বিধিপুস্তক পাঠ করল। তারপর আরও 3 ঘণ্টা প্রভু তাদের ঈশ্বরকে প্রার্থনা করবার জন্য এবং পাপ স্বীকার করবার জন্য মাথা নিচু করে রইল। তারপর এই সব লেবীয়রা সিডির উপর দাঁড়িয়ে রইল, জেশুও, বানি, কদমিয়েল, শবুনীয়, বুন্নি, শেরেবীয়, বানি, কনানি। তারা উচ্চস্বরে তাদের প্রভু, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল। এরপর জেশুও, বানি, কদমিয়েল, বুন্নি, হশবনির, শেরেবীয়, হদীয়, শবনীয়, পথাহীয় প্রমুখ লেবীয়রা বলল, উঠে দাঁড়াও এবং তোমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর। ঈশ্বর সর্বদা ছিলেন এবং তিনি চিরদিন থাকবেনও। মানবজাতি তোমার মহান নামের প্রশংসা করুক। তোমার নাম সব কিছুর মধ্যে উঠুক এবং বন্দিত হোক। হে প্রভু, একমাত্র তুমিই ঈশ্বর। তুমিই সেই জন যে আকাশ তৈরি করেছে। তুমিই মহান স্বর্গ আর মর্তে যা কিছু আছে সে সব, পৃথিবী আর অভ্যন্তরস্থ সব কিছু আর সমুদ্র মধ্যস্থিত সব কিছু সৃষ্টি করেছ। সবেতে তুমিই দিয়েছ জীবনের ছোঁয়া এবং সমস্ত স্বর্গীয় দেবদূতরা নত হয়ে তোমার উপাসনা করে। হে প্রভু, তুমিই আমাদের ঈশ্বর। তুমিই সেই জন যে অব্রামকে মনোনীত করে বাবিলের গুড় থেকে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিলে এবং তার নাম বদলে অব্রাহাম রেখেছিলে। তুমিই তার আনুগত্য এবং সততা লক্ষ্য করেছ। তুমিই সেই জন যে তার সঙ্গে একটি চুক্তি করেছিলে এবং তাকে ও তার উত্তরপুরুষদের কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিসীয়, জিবুসীয় এবং গির্গাসীয়দের জমিগুলি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলে। তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছ কারণ তুমি ভালো। তুমি মিশরে আমাদের পূর্বপুরুষদের দুর্গতি দেখেছিলে ও লোহিত সাগর থেকে তাদের এন্দন শুনেছিলে। তুমি ফরমনে তার আধিকারিকদের ও তার লোকদের কাছে নানা চিহ্ন ও অদ্ভুত কার্য দেখিয়েছিলে। তুমি জানতে যে মিশরীয়রা নিজেদের আমাদের পূর্বপুরুষদের থেকে শ্রেষ্ঠতর ভাবত, কিন্তু তুমি প্রমাণ করলে তুমি কত মহান। আজ পর্যন্ত তারা তা স্মরণ করে। তুমি তাদের চোখের সামনে লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করলে আর শুকনো জমির উপর দিয়ে হেঁটে গেলে, কিন্তু তুমি তাড়া করে আসা সেউদের সমুদ্র ফেলে দিলে, তারা পাথরের মতো সমুদ্রে ডুবে গেল। একটি উঁচু মেঘ দিয়ে দিনের বেলা তুমি তাদের পথ দেখালে, রাতের বেলা একটি আলোকস্তম্ভ দিয়ে তুমি তাদের পথ দেখালে, তুমি তাদের দেখালে কোথায় যেতে হবে। এরপর সিনয় পর্বতের স্বর্গের চূড়া থেকে তুমি বয়ং কথা বলে তাদের দিলে প্রকৃত শিক্ষা, যা ভালো। তুমি তাদের বিধিসমূহ ও আজ্ঞা দিলে যেগুলি ভালো। তুমি তোমার দাস মোশির মাধ্যমে তোমার পবিত্র বিশ্রামের দিনের কথা তাদের জানালে। তুমি তাদের আজ্ঞা, বিধিসমূহ এবং শিক্ষামালা দিলে। ওরা সকলে ক্ষুধার্ত ছিল, তাই তুমি স্বর্গ থেকে সবাইকে খাবার দিলে। ওরা সকলে তৃষ্ণার্ত ছিল, তাই তুমি পাথর থেকে সবাইকে জল দিলে। তারপর তুমি ওদের যেতে বললে ও প্রতিশ্রুত ভূমি দখল করতে বললে। তোমার ক্ষমতা দিয়ে তুমি সেই ভূখণ্ড অন্যদের কাছ থেকে নিয়েছিলে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা গর্বোদ্ধত ও জেদি হল এবং তোমার আজ্ঞা লঙ্ঘন করল। তারা শুনতে অস্বীকার করল। তুমি যে আশ্চর্য জিনিসগুলি তাদের জন্য করেছিলে তা তারা ভুলে গেল। তাদের জেদের কারণে তারা আবার ইদ্দাস হয়ে মিশরে ফিরে যাবার সিদ্ধান্ত নিল। কিন্তু তুমি দয়ালু ঈশ্বর, ক্ষমা, করুণা, ধৈর্য ও ভালোবাসায় পরিপূর্ণ তোমার হৃদয়, তাই তুমি তাদের পরিত্যাগ করনি। এমনকি যখন তারা সোনার বাছুরের মূর্তি বানিয়ে বলেছে, এই মূর্তিগুলোই আমাদের মিশর থেকে বের করে এনেছে, তখনও তুমি তাদের বাতিল করনি। কিন্তু তোমার মহান করুণার জন্য তুমি ওদের মরুভূমিতে পরিত্যাগ করনি। তুমি দিনের বেলা উঁচু মেঘটিকে সরিয়ে নাওনি, রাতেও আগুনের স্তম্ভটি সরিয়ে নাওনি। তুমি তোমার পবিত্র আলো দিয়ে তাদের পথ আলোকিত করা এবং তাদের পথ দেখিয়ে চলা অব্যাহত রেখেছ। তুমি তাদের বিচক্ষণ করে তোলার জন্য তোমারই ভাল আত্মা দিয়েছ,
খাদ্য হিসেবে তুমি ওদের মান্না দিয়েছ এবং জল দিয়েছ তাদের তৃষ্ণা মেটাতে। তুমি 400 বছর ধরে এদের প্রতিপালন করেছ, তুমি মরুভূমিতে যা কিছু প্রয়োজন ছিল তা দিয়েছ, ওদের পোশাকগুলি ছিঁড়ে যায়নি, ওদের পা ফুলে যায়নি। হে প্রভু, তুমি ওদের রাজত্ব, জাতি এবং বহু দূরের জায়গাগুলি যেখানে অল্প কিছু লোক বাস করত, তা দিয়েছ, তুমি ওদের সিহনের ভূখণ্ড, হিশবনের রাজা, ওগের ভূখণ্ড এবং বাশানের রাজা দিয়েছিলে। তুমি আকাশের নক্ষত্রের মতো ওদের উত্তরপুরুষদের সংখ্যায় বাড়িয়েছ, তুমি তাদের সেই ভূখণ্ডে বাস করতে নিয়ে গিয়েছ যা তাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুত ছিল। তারা এই ভূখণ্ডে প্রবেশ করল এবং কনানীয়দের পরাজিত করে সেটি অধিকার করল, তুমি তাদের দিয়ে ওইসব লোকদের পরাজিত করিয়েছিলে, ওইসব জাতি, তাদের রাজা এবং ওইসব লোকের প্রতি তারা যা করতে চেয়েছিল, তুমিই তাদের দিয়ে তাই করিয়েছিলে। তারা শক্তিশালী নগরগুলি এবং উর্বর জমি দখল করল, তারা ভালো ভালো জিনিসে পরিপূর্ণ বাড়িগুলি অধিকার করল, ইতিমধ্যেই যে সব কূপগুলি খনন হয়েছিল সেগুলি, দ্রাক্ষাক্ষেত, জলপাই গাছ এবং অনেক ফলের গাছসমূহ তারা পেয়েছিল, তারা খেল এবং তৃপ্ত হল। তুমি তাদের যে ভাল জিনিসগুলি দিয়েছিলে সেগুলি তারা উপভোগ করেছিল। তারা তোমার বিরুদ্ধে গেল এবং তোমার শিক্ষামালা ছুঁড়ে ফেলে দিল, তারা তোমার ভাববাদীদেরও হত্যা করল, যারা তাদের সতর্ক করে তোমার কাছে ফেরাতে চেয়েছিল, কিন্তু আমাদের পূর্বপুরুষরা তোমার বিরুদ্ধে বীভৎস সব কাজ করল। তাই তুমি তাদের সেউদের হাতে ওদের পরাজিত হতে দিলে, সেউরা তাদের নানান সংকটের মধ্যে ফেলল, তাই বিপদের সময়ে তারা তোমার সাহায্যের জন্য কেঁদে পড়ল, স্বর্গে বসে তুমি তাদের আর্ত চিৎকার শুনলে, তুমি করুণাময়, তাই লোক পাঠালে তাদের পরিত্রাণের জন্য, তারা এসে সেউদের হাত থেকে ওদের উদ্ধার করল। কিন্তু যে মুহূর্তে আমাদের পূর্বপুরুষরা তাদের সেউদের হাত থেকে মুক্তি পেল, তারা পাপ কার্য শুরু করল, তাই তুমি তাদের সেউদের পরাজিত করতে এবং তাদের উপর নিষ্ঠুরভাবে শাসন করতে দিলে, তারা তোমার সাহায্যের জন্য কান্নাকাটি করল। স্বর্গে তুমি তাদের কান্না শুনলে এবং তোমার করুণাবশত আবার তাদের উদ্ধার করলে, এ ঘটনা বহুবার ঘটেছে। তুমি তাদের সতর্ক করেছিলে, যাতে তারা তোমার শিক্ষামালার স্মরণ নেয়, কিন্তু ওরা উদ্ধত ছিল এবং তোমার আজ্ঞাসমূহ মানতে অস্বীকার করেছিল, তারা তোমার বিধিসমূহ, যে সেগুলো পালন করে তাকে সত্য জীবন দেয়, তা ভেঙেছিল। কিন্তু তারা তাদের জেদবশত তোমার বিধিসমূহ ভেঙেছিল, তারা তোমার দিকে পেছন ফিরেছিল এবং শুনতে অস্বীকার করেছিল। তুমি আমাদের পূর্বপুরুষদের প্রতি বহু বছর ধরে খুব ধৈর্যশীল ছিলে, তোমার আত্মায় পূর্ণ তোমার ভাববাদীদের মাধ্যমে তুমি তাদের সতর্ক করেছিলে, কিন্তু তারা শুনতে অস্বীকার করেছিল, তাই তুমি তাদের বিজাতীয়দের হাতে তুলে দিয়েছিলে। কত দর্দি এবং করুণাময় ঈশ্বর তুমি, তবুও তুমি তাদের ধ্বংস করনি, ছেড়েও যাওনি, তুমি দয়াময়, করুণাধর ঈশ্বর। হে আমাদের ঈশ্বর, তুমি মহান, ভয়ঙ্কর এবং ক্ষমতাশালী ঈশ্বর। তুমি দয়ালু ও বিশ্বস্ত, তুমি সবসময় তোমার চুক্তি বজায় রাখো। আমাদের অনেক সমস্যা ছিল, সে সবই তোমার কাছে জরুরি। আমাদের লোকদের নানান সংকটে পড়তে হয়েছিল, আমাদের যাজকগণ ও ভাববাদীগণ সংকটে ছিল, অসুরের রাজাদের রাজত্বের সময় থেকে আজ পর্যন্ত বহু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কিন্তু হে আমাদের প্রভু, আমাদের প্রতি যা কিছু ঘটছে তাতে তুমি ছিলে ন্যায়সঙ্গত। হ্যাঁ, আমরাই ভুল করেছি। আমাদের রাজারা, নেতারা, যাজকরা ও পূর্বপুরুষরা তোমার আদেশগুলি মানেনি, তারা তোমার সাবধানবাণী অবজ্ঞা করে নির্দেশ অমান্য করেছে। আমাদের পূর্বপুরুষরা, তুমি তাদের যে বিশাল উর্বর জমি দিয়েছিলে তা উপভোগ করেছিল, কিন্তু তারা তোমার সেবা করেনি বা তাদের পাপাচরণ থেকে সরে আসেনি। এখন আমরা এই ভূখণ্ডে দাস, যে ভূখণ্ড তুমি আমাদের পূর্বপুরুষদের দিয়েছিলে, যাতে তারা সেখানকার ফলমূল ও যা কিছু সুন্দর জিনিস ভোগ করতে পারে, সেখানেই আমরা কৃতদাস। এই জমিতে বহু ফসল ফলত, কিন্তু সমস্ত ফসল যায় রাজার কাছে, এই জমির মহতি ফসল যায় রাজাদের কাছে যাদের তুমি আমাদের পাপাচরণের জন্য আমাদের উপর শাসন করতে নিযুক্ত করেছ, ওইসব রাজারা আমাদের শাসন করে। আমাদের গবাদি পশু তারা নিয়ন্ত্রণ করে এবং তারা তাদের যা ইচ্ছে তাই করে, সত্যিই আমাদের পক্ষে তা একটা দুর্ভোগ। এসব কারণেই আমাদের নেতারা, লেবীয়রা এবং যাজকগণ তোমার সঙ্গে চুক্তিটি করেছিল যেটা বদলানো যায় না, আমরা যা প্রতিজ্ঞা করছি লিখে তাতে স্বাক্ষর করছে আমাদের নেতারা, লেবীয়রা ও যাজকরা, আর সেই চুক্তিপত্র শিলমোহর করে রাখছি। নহেমিয়া 1:0। চুক্তিটি যারা শিলমোহর করেছিলেন তারা হলেন হকলিয়ের পুত্র রাজ্যপাল নহিমীয়, আর যাজকদের মধ্যে সিদিকীয়, সরাই অসুরীয়, জিরমীয় পশুর, অমরীয় মুলকীয়, হটুস শবনীয় মল্লিক, হারিম মরেমত ওবদীয়, দানিয়েল গিন্নথন বারুক, মুসুল্লম অবিয় মিয়ামিন, মাসিয় বিলগয় এবং সুময়, এরাই হলেন সেই যাজকগণ যারা চুক্তিটি সই করেছিলেন। নিম্নলিখিত লেবীয়রা চুক্তিটি শিলমোহর করেছিলেন: অসনিয়ের পুত্র জেশুয়, হেনাদদ পরিবারের বিন্নুই, কদমিয়েল,
এবং তার ভাইদের মধ্যে শবনীয়, হদিয়, কলিট, পলায়, হানন, মিখা, রহব, হোশবীয়, শক্কুর, সেরেবীয়, শবনীয়, হদিয়, বানি এবং বনিনু। নেতারা যারা সই করেছিলেন তারা হলেন পরশ, পহতনোয়াব, এলম, সত্তু, বানি, বুন্নি, অসরোদ, বেয়, অদনীয়, বিগবই, আদিন, আটের, হিস্কীয়, অসুর, হদিয়, হসুম, বেৎস, হারিফ, অনাথত, নবা, মব্বিয়স, মসুল্লম, হেসির, মোশেশবেল, সাদক, যদ্দুয়, পল্টীয়, হানন, অনায়, হোশে, হনানীয়, হসুব, হলোহেশ, পিলহ, শোবেক, রহুম, হসবনা, মাসে, অহিয়, হানন, অনান, মল্লিক, হারিম ও বানা। এছাড়াও অবশিষ্ট সমস্ত বাসিন্দা, যাজকগণ, লেবীয়বর্গ, দ্বারক্ষীরা ও গায়করা সকলে, যারা অন্যান্য ভিনদেশী জাতিদের থেকে নিজেদের আলাদা রেখেছিল এবং তাদের স্ত্রী ছেলে মেয়ে, যেখানে যত জ্ঞান বুদ্ধিসম্পন্ন লোক আছে তারা সকলে মিলে একসঙ্গে প্রতিশ্রুতি করল যে মসির মাধ্যমে প্রভু, আমাদের ঈশ্বর তাদের জন্য যে বিধি পাঠিয়েছেন, সেই সমস্ত শিক্ষা ও নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এবং তারা ঈশ্বরের বিধিসমূহ পালন না করলে তারা সেই অভিশাপটি গ্রহণ করবে যার থেকে তাদের অমঙ্গল হবে। আমরা প্রতিশ্রুতি করছি, আমরা আমাদের ছেলেমেয়েদের আশেপাশের সমগোত্রীয়দের সঙ্গে বিয়ে হতে দেব না। আমরা প্রতিশ্রুতি করছি যে বিশ্রামের দিন আমরা কোনো কাজ করব না। সেই বিশ্রামের দিনে যদি আমাদের আশেপাশের কেউ আমাদের কাছে কিছু বিক্রি করতে আসে, আমরা তাদের কাছ থেকে কোনো জিনিস কিনব না। এছাড়া প্রতি সপ্তম বছরে আমরা জমিতে কোনো কাজ করব না, নিষ্ফলা রাখব এবং আমাদের কাছে যার যা ধার্য কর আছে তা আর আদায় করব না। এছাড়াও আমরা মন্দিরের দেখাশোনা করব এবং আমাদের ঈশ্বরকে সম্মানিত করবার জন্য মন্দিরের সেবা কাজে সাহায্যের জন্য প্রতি বছর 1-3 শেকেল রৌপ্য আমরা দেব। এই অর্থ মন্দিরে টেবিলের উপর যাজকরা যে বিশেষ রুটি রাখেন তার জন্য, প্রতিদিনের শস্য নৈবেদ্য ও হোমবলির জন্য, বিশ্রামের দিনের নৈবেদ্যর জন্য, অমাবস্যার উৎসবগুলির জন্য, অন্যান্য বিশেষ সভাসমূহের জন্য, পবিত্র নৈবেদ্যগুলির জন্য, পাপস্খালনের নৈবেদ্যর জন্য যা ইসরায়েলীয়দের শুদ্ধ করে, এবং আমাদের ঈশ্বরের মন্দিরের অন্য যে কোনো খরচের জন্য ব্যবহৃত হবে। বিধিপুস্তকের লেখা অনুসারে আমরা যাজকগণ, লেবীয়রা এবং লোকরা ঘুঁটি চেলে ঠিক করেছি বছরের একটি নির্দিষ্ট সময়ে কোনো পরিবার আমাদের প্রভু ঈশ্বরের মন্দিরের বেদির উপর পোড়ানোর জন্য জ্বালানি কাঠ দান করবে। এছাড়াও আমরা প্রতি বছর প্রতিটি ক্ষেত থেকে নবান্নের প্রথম ফসল ও গাছের প্রথম ফলটি প্রভুর মন্দিরে আনার দায়িত্ব গ্রহণ করলাম। বিধিতে যেমন লেখা আছে, আমরা আমাদের প্রথম জাত পুত্র, আমাদের প্রথম জাত গরুমেষ এবং ছাগলগুলি ঈশ্বরের মন্দিরে আনব এবং সেখানে সেবায় নিযুক্ত যাজকদের সেগুলি দেব। আমরা এই জিনিসগুলিও প্রভুর মন্দিরের ভাড়ার ঘরে আনব এবং সেগুলি যাজকদের দেব, আমাদের প্রথম ময়দার তাল, আমাদের প্রথম শস্য নৈবেদ্য, আমাদের প্রথম গাছগুলি, নতুন দ্রাক্ষারস এবং তেল। এবং আমরা যেখানে কাজ করি সেই শহরের লেবীয়রা যখন সংগ্রহ করতে আসে তখন আমরা তাদের জন্য আমাদের ফসলের 1/10 নিয়ে আসব। যখন তারা এই ফসল গ্রহণ করবে তখন হারন পরিবারের একজন যাজক লেবীয়দের সঙ্গে থাকবে। লেবীয়রা এই সমস্ত ফসল আমাদের ঈশ্বরের মন্দিরে এনে মন্দিরের গোলাঘরের মধ্যে রেখে দেবে। তারা তাদের শস্য, দ্রাক্ষারস, তেল প্রভৃতি উপহার সামগ্রী মন্দিরের ভাড়ার ঘরে যেখানে যাজকরা কাজের জন্য থাকেন সেখানে অবশ্যই আনবে। এছাড়াও গায়কবর্গ ও দ্বারক্ষীরা সেখানে থাকবে। আমরা সকলে প্রতিজ্ঞা করলাম আমাদের ঈশ্বরের মন্দির রক্ষণাবেক্ষণ করব। নহেমিয়া 1:1। অতঃপর ইসরায়েলের বাসিন্দাদের নেতারা জেরুসালেম শহরে চলে এলেন। ইসরায়েলের বাসিন্দাদের এবার ভাবতে হবে আর কারা কারা এই শহরে থাকবে, তাই তারা ঘুঁটি চেলে ঠিক করল প্রতি 10 জনে একজন করে ব্যক্তিকে এই পবিত্র শহরে থাকতেই হবে। অপর 9 জন ইচ্ছে করলে তাদের নিজেদের শহরে থাকতে পারে। কিছু ব্যক্তি স্বেচ্ছায় এগিয়ে এসে জেরুসালেমে থাকতে রাজি হল, অন্য লোকরা তাদের ধন্যবাদ জানাল এবং আশীর্বাদ করল। প্রাদেশিক শাসনকর্তারা জেরুসালেমে থাকলেন, ইসরায়েলের কিছু লোক, যাজকগণ, লেবীয়রা ও সলোমনের ভৃত্যদের বংশধররা জিহুদাতে থাকলেন। এরা প্রত্যেকেই বিভিন্ন শহরে নিজস্ব জমিতে বাস করতে লাগলেন। জিহুদার অন্যান্য ব্যক্তিরা ও বিন্যামিনের পরিবারের লোকজনরা জেরুসালেম শহরেই বসতি স্থাপন করল। জিহুদার উত্তরপুরুষদের মধ্যে যারা জেরুসালেমে এলেন তারা হলেন উশিয়ের পুত্র অথায়, উশিয় ছিলেন সখরীয়র পুত্র, সখরীয় ছিলেন অমরিয়ের পুত্র, অমরীয় ছিলেন শফটিয়ের পুত্র, শফটিয় ছিলেন মহল্লেলের পুত্র, মহল্লেল ছিলেন পের্সের উত্তরপুরুষ, এবং বারুকের পুত্র মাসেয়। বারুক ছিলেন কলহসির পুত্র, কলহসি ছিলেন হসায়ের পুত্র, হসায় ছিলেন অদার পুত্র, অদায়া ছিলেন জোয়ারিবের পুত্র, জোয়ারিব ছিলেন সখরীয়ের পুত্র, সখরীয় ছিলেন শেলার উত্তরপুরুষ। সব মিলিয়ে জেরুসালেমে পের্স বংশের 4-6-8 জন সাহসী উত্তরপুরুষ বাস করতেন।
বিন্যামিনের উত্তরপুরুষদের মধ্যে যারা জেরুসালেমে এলেন তারা হলেন মশুল্লমের পুত্র সল্লু, মশুল্লম ছিলেন জোয়েদের পুত্র, জোয়েদ ছিলেন পদায়ের পুত্র, পদা ছিলেন কোলায়ের পুত্র, কোলায়া ছিলেন মাসের পুত্র, মাসের ছিলেন ইথিয়েলের পুত্র, ইথিয়েল ছিলেন জিসাহের পুত্র। এবং জিসাহকে যারা অনুসরণ করেছিলেন তারা হলেন গব্বয় এবং সল্লয়, সব মিলিয়ে সেখানে 8 জন পুরুষ ছিল। এরা শিক্রির পুত্র জোয়েলের তত্ত্বাবধানে ছিলেন, আর হসনুয়ার পুত্র জিহুদা জেরুসালেমের দ্বিতীয় জেলার দায়িত্বে ছিলেন। যাজকদের মধ্যে জেরুসালেমে গেলেন জোয়ারিবের পুত্র জিদুইয়, জাকিন, হিলকিয়ার পুত্র সরাই, হিলকিয় ছিলেন মশুল্লমের পুত্র ও সাদকের পৌত্র, সাদক আবার ঈশ্বরের মন্দিরের তত্ত্বাবধায়কের পুত্র অহিটুবের সন্তান মরাজতের নিজের পুত্র। এবং তাদের ভাইদের 2 জন যারা মন্দিরের জন্য কাজ করেছিল, ভাইরা ও জিরোহমের পুত্র অদায়া, জিরোহম ছিলেন পল্লিয়ের পুত্র, পল্লিয় ছিলেন অমসির পুত্র, অমসি ছিলেন সখরিয়ের পুত্র, সখরিয় ছিলেন পশুরের পুত্র, পশুর ছিলেন মলকিয়ের পুত্র। এবং 2 জন পুরুষ যারা মলকিয়ের ভাইরা, এই পুরুষেরা ছিলেন তাদের পরিবারের নেতিগণ, এরা ছিলেন অসরেলের পুত্র অমশয়, অসরেল ছিলেন অহশয়ের পুত্র, অহশ ছিলেন মশিল্লেমতের পুত্র, মশিল্লেমত ছিলেন ইম্মেরের পুত্র। এদের সঙ্গে গেলেন ইম্মেরের আরও 1-2-8 জন ভাই, যারা সকলেই এক জন সাহসী সৈনিক। এই দলটির পরিচালনার কর্তৃত্ব ছিল হগ্গদলিমের পুত্র শব্দিয়েল। লেবীয়দের মধ্যে যারা জেরুসালেমে গেলেন তারা হলেন হশুবের পুত্র শিময়, হশুব ছিলেন অশ্রিকামের পুত্র, অশ্রিকাম ছিলেন হোশবিয়র পুত্র, হোশবিয় ছিলেন বুন্নির পুত্র। লেবীয়দের 2 নেতা সব্বথয় ও জোশাবাদ বর্হিবিভাগের উঠোনের কাজের জন্য ভারপ্রাপ্ত ছিলেন। মিখার পুত্র মত্তনীয়, মিখা ছিলেন শব্দির পুত্র, শব্দি ছিলেন প্রশস্তি ও প্রার্থনা সঙ্গীত দলের পরিচালক আশফের পুত্র, এবং বকবুকীয় যে ছিল তার ভাইদের ভারপ্রাপ্তদের মধ্যে দ্বিতীয়, এবং সম্মুয়ের পুত্র অব্দ, সম্মু ছিলেন গাল্লের পুত্র, গালল ছিলেন জিদুথুনের পুত্র। সব মিলিয়ে মোট 2-4 জন লেবীয় পবিত্র শহর জেরুসালেমে গেলেন। দ্বারক্ষীদের মধ্যে অক্কুব, টলমন ও তাদের 1-2 জন ভাই জেরুসালেমে যান, এরা শহরের দরজাগুলির দিকে খেয়াল রাখতেন ও পাহারা দিতেন। ইসরায়েলের অন্য বাসিন্দারা, যাজক ও লেবীয়রা জিহুদাতে তাদের পূর্বপুরুষদের জমিতেই বাস করতেন। শিহ এবং গিষ্প ছিল মন্দিরের দাসদের নেতা যারা ওফল পাহাড়ের উপর থাকত। আর উশি ছিলেন জেরুসালেমের লেবীয়দের আধিকারিক, উশি ছিলেন বানির পুত্র, বানি ছিলেন হোশবিয়ের পুত্র, হোশবিয় ছিলেন মত্তনীয়র পুত্র, মত্তনীয় ছিলেন মিখার পুত্র, উশি ছিলেন আশফের একজন উত্তরপুরুষ, আশফের উত্তরপুরুষরা ছিলেন ঈশ্বরের মন্দিরের সেবায়েত গায়কবর্গ। রাজা দায়ুদ গায়কদের কাজকর্মের আদেশ ও নির্দেশ দিয়েছিলেন। মোশেশবেলের পুত্র পথাহীয় লোকদের কাছে রাজার কাছ থেকে খবর নিয়ে আসত। পথাহীয় ছিল শেরহের একজন উত্তরপুরুষ, শেরহ ছিল জিহুদার পুত্র। জিহুদার লোকরা কিরিয়ত্তর্ব এবং তার চারপাশের ছোট শহরগুলিতে, দিবন এবং তার চারপাশের জেশুও, মোলাদাত, বৈতপেল্টে, হৎসশুয়ালে, বেরশেবা এবং সিকলগের ছোট শহরগুলিতে, জিকপসেল ও তার চারপাশের ছোট শহরগুলিতে, এবং মকোনা এবং উইন্ড্রিমমনে, সরাই, জম্মু এবং সানহ, অদুল্লম, লাখিস, অসেকা এবং তার চারপাশের সমস্ত ছোট শহরগুলিতে থাকত। সুতরাং জিহুদার লোকরা বেরশেবা থেকে হিন্নম উপত্যকা পর্যন্ত সমস্ত পথ জুড়ে বাস করত। গেবা থেকে বিন্যামিন পরিবারের উত্তরপুরুষরা মিকমস, অয়াত, বৈথেল এবং তার চারপাশের ছোট শহরগুলিতে থাকতেন। অনাথত, নোবে, অন্নিয়া, হাতসার, রামা, গিত্তরিম, হাদিদ, শবইম, নবলাট, লোদ, ওনো এবং কারিগরদের উপত্যকায় বাস করত। জিহুদায় বসবাসকারী লেবীয় পরিবারের কিছু গোষ্ঠী বিন্যামিনের জমিতে উঠে এসেছিল। নহেমিয়া 1-2, সরাই, জিরমীয়, ইসরা, অমরীয়, মল্লুক, হুটুস, শখনীয়, রহুম, মরেমত, ইদ্দো, গিমনথ, ওরিয়, মিয়ামিন, মোয়াদীয়, বিলগা, সময়ীয়, জোয়ারিব, জিদীয়, সল্লু, আমক, হিলকিয়, জিদুইয় প্রমুখ যাজকেরা শলটিয়েল ও জেশুয়ের পুত্র সরুব্বাবিলের সঙ্গে জিহুদায় ফিরে এসেছিলেন। এরা সকলেই জেশুয়ার সময় যাজকদের নেতা ছিলেন বা নেতাদের আত্মীয় ছিলেন। লেবীয়রা হলেন জেশুয়, বিন্নুনি, কদমিয়েল, শেরেবীয়, জিহুদা ও মত্তনীয়। এই পুরুষেরা এবং মত্তনীয়র আত্মীয়রা ঈশ্বরের প্রশংসা গীতের ভারপ্রাপ্ত ছিলেন। লেবীয়দের 2 আত্মীয় বকবুকীয় ও অন্য কর্তব্যে থাকার সময় একে অপরের বিপরীত মুখে দাঁড়াতেন। জেশুয় ছিলেন জোয়াকিমের পিতা, জোয়াকিম ইলিয়াশিবের, ইলিয়াশিব জোয়াদার, জোয়াদা জোনাথনের ও জোনাথন যদ্দুয়ের পিতা ছিলেন। জোয়াকিমের সময় যাজক পরিবারের নেতা ছিলেন নিম্নলিখিত ব্যক্তিরা: সরাই পরিবারের নেতা ছিলেন মরাই, জিরমীয় পরিবারের নেতা ছিলেন হনানীয়,
ইসরা পরিবারের প্রধান ছিলেন মশুল্লম, অমরীয় পরিবারের নেতা ছিলেন জিহোহানন। মল্লুকির পরিবারের নেতা ছিলেন জোনাথন, শবনিয়ের পরিবারের নেতা ছিলেন যোসেফ। হারিমের পরিবারের নেতা ছিলেন অদন, মরাজতের পরিবারের নেতা ছিলেন হিলকয়। ইদ্দোর পরিবারের নেতা ছিলেন শখরীয়, গিন্নথনের পরিবারের নেতা ছিলেন মশুল্লম। অবিয়ের পরিবারের নেতা ছিলেন সিক্রি, মিনিয়ামিনের ও মজদিয়ের পরিবারগুলির নেতা ছিলেন পিল্টা। বিলগার পরিবারের নেতা ছিলেন সম্য, সময়ের পরিবারের নেতা ছিলেন জিহোনাথন। জোয়ারিবের পরিবারের নেতা ছিলেন মত্তন, জিদুইয়ের পরিবারের নেতা ছিলেন উশি। শল্লয়ের পরিবারের নেতা ছিলেন কল্লয়, আমকর পরিবারের নেতা ছিলেন এবর। হিলকিয়ার পরিবারের নেতা ছিলেন হোশবিয়, নথনেল ছিলেন জিদুইয় পরিবারের নেতা। ইলিয়াশিব, শোয়াদার, জোহানন ও যদ্দুয়ের সময়ের লেবীয় ও যাজকদের পরিবারের নেতাদের নাম পার্শ্বরাজ দারিয়াবশের রাজত্বকালে নথিভুক্ত করা হয়েছিল। ইলিয়াশিবের পুত্র জোহান্নের সময় পর্যন্ত লেবীয় উত্তরপুরুষদের পরিবার প্রধানের নাম ইতিহাস বইয়ে লেখা আছে। এরা হলেন হোশবিয়, শেরেবীয়, কদমিয়েলের পুত্র জেশুয় এবং তার ভাইরা। এরা সকলে প্রশংসাগীত গাইত এবং ঈশ্বরকে ধন্যবাদ দিত। এক দল অন্য দলের বিপরীত মুখে দাঁড়াত এবং অন্য দলের প্রশ্নের উত্তর দিত রাজা দায়ুদ দ্বারা যেভাবে ওটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই অনুযায়ী। মত্তনীয়, বকবুকীয়, ওবদীয়, মশুল্লম, তলমন ও অক্কুব দরজার পাশের ভাড়ার ঘরগুলি পাহারা দিত। জেশুয়ার পুত্র ও যোসাদকের পৌত্র জোয়াকিমের সময় এই সমস্ত দ্বারক্ষীরা কাজ করেছে। নহিমিয়ার শাসনকালে এবং যাজক শিক্ষক ইসরার সময়ে এরা কাজে বহাল ছিল। অতঃপর লোকরা জেরুসালেমের দেওয়ালটি উৎসর্গ করল। লেবীয়রা যেখানে থাকতেন সেখান থেকে দেওয়াল উৎসর্গ অনুষ্ঠানে যোগ দিতে জেরুসালেমে এলেন। তারা ঈশ্বরের প্রশংসাগান করতে ও তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছিলেন। তারা এসে খোল, করতাল এবং বীণা প্রভৃতি বাদ্যযন্ত্র বাজালেন। গায়করাও সকলে জেরুসালেমের আশেপাশের শহরগুলি থেকে উৎসবে যোগ দিতে এসেছিলেন। তারা নিজেদের বসবাসের জন্য জেরুসালেমের আশেপাশে ছোট শহর বানিয়েছিলেন। তারা নটোফাত, বৈতিলগোল, গেবা এবং অসনাবত থেকে এসেছিলেন। যাজকগণ ও লেবীয়রা প্রথমে আনুষ্ঠানিকভাবে নিজেদের শুদ্ধ করলেন, তারপর লোকরা, ফটকসমূহ ও জেরুসালেমের প্রাচীরটিকে আনুষ্ঠানিকভাবে শুদ্ধ করলেন। আমি জিহুদার নেতাদের দেওয়ালের উপরে উঠে দাঁড়াতে বললাম। এছাড়াও ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বড় দুটি গানের দলকে বেছে নিলাম। একটি দল ছিল দেওয়ালের উপরে ডানদিকে ছাইগাদার ফটকের দিকে। হোশিয় ও জিহুদার অর্ধেক নেতারা সেই গায়কদের অনুসরণ করলেন। এছাড়াও তাদের সঙ্গে গেলেন অশরীয়, ইসরা, মশুল্লম, জিহুদা, বিন্যামিন, সময় ও জিরমীয়। সিঙা নিয়ে কয়েকজন যাজকও তাদের সঙ্গে গেলেন, আর গেলেন শখরীয়। শখরীয় ছিলেন জোনাথনের পুত্র। এই জোনাথন আবার সময়ের পুত্র, যে কিনা মত্তনীয়ের পুত্র, আর মত্তনীয় হলেন মিখার পুত্র, শক্কুরের পৌত্র ও আশফের পৌত্র। এদের মধ্যে ছিলেন আশফের ভাই সময়, অসরেল, মিল্লায়, গিল্লায়, মায়েয়, নথনেল, জিহুদা এবং হনানি। তাদের সঙ্গে ছিল ঈশ্বরের দূত দায়ুদ নির্মিত সব বাদ্যযন্ত্র। শিক্ষক ইসরা দেওয়াল উৎসর্গীকরণ উৎসবে যারা জড়ো হয়েছিলেন তাদের নেতৃত্ব দিলেন। তারা যখন ঝর্ণা ফটকের কাছে এলেন, তারা সোজা হাঁটলেন এবং দায়ুদ নগরী পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠে গেলেন এবং তারপর তারা জলবারের দিকে গেলেন। এদিকে গায়কদের অন্য দলটি বাদিকে রওনা হল। আমি ও বাকি অর্ধেক লোক তাদের পেছন পেছন গিয়ে দেওয়ালের চূড়ো পৌঁছলাম। তারা তুন্দুরের দুর্গ ছাড়িয়ে চওড়া দেওয়ালের দিকে গেল। তারপর তারা এই ফটকগুলি দিয়ে গেল: ইফ্রইমের দ্বার, পুরানো দ্বার, মৎসদ্বার, হন্নেলের দুর্গ ও হম্মেয়ার একস্তর দুর্গ। তারপর তারা মেষ দ্বারের কাছে পৌঁছল। তারা রক্ষীদের দ্বারের কাছে গিয়ে থামল। তারপর এই দুই গায়কের দল ঈশ্বরের মন্দিরে তাদের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়াল। আমিও নিজের জায়গায় এসে দাঁড়ালাম। তারপর আধিকারিকদের অর্ধেক তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়াল। ইলিয়াকিম, মাসে, মিনিয়ামিন, মিখাই, ইলিয়নয়, শখরীয় এবং হনানীয় ছিলেন যাজকদের নেতা এবং তারা তাদের সিঙা নিয়ে যে যার জায়গায় উঠে দাঁড়ালেন। এরপর এই সব যাজকগণও তাদের নির্দিষ্ট জায়গায় দাঁড়ালেন। মাসে, সময়, ইলিয়াসর, উশি, জিহোনাথন, মলকীয়, এলম ও এশর। অতঃপর যিশরীয়র পরিচালনায় এর দুটি দল গান শুরু করল। ওই বিশেষ দিনটিকে উপলক্ষ করে যাজকরা বহু বলি উৎসর্গ করলেন। সকলেই খুশি ছিল কারণ ঈশ্বর সকলকে খুব খুশি করেছিলেন। এমনকি মেয়েদের ও তাদের বাচ্চাদেরও খুবই উত্তেজিত ও আনন্দিত দেখাচ্ছিল। বহু দূরের লোকরাও জেরুসালেম থেকে ভেসে আসা আনন্দের স্বর শুনতে পাচ্ছিল। ভাড়ার ঘরের তত্ত্বাবধানের জন্য লোক ঠিক করার পর প্রতিশ্রুতি মতো লোকরা গাছের প্রথম ফল ও উৎপন্ন শস্যের 10 ভাগের 1 ভাগ জমা করল। তত্ত্বাবধায়ক সেসব ফল ও ফসল ভাড়ারে তুলে রাখল। ইহুদিরা সকলেই দায়িত্বাধীন যাজক ও লেবীয়দের কাজে খুবই সন্তুষ্ট হয়েছিল, তাই তারা মুক্তহস্তে ভাড়ারের জন্য উপহার বয়ে আনছিল।
যাজকগণ ও লেবীয়রা তাদের ঈশ্বরের সেবা করছিলেন, তারা লোকদের সূচি করার জন্য অনুষ্ঠান সম্পাদন করলেন, গায়ক ও দ্বারক্ষীরাও দায়ুদ ও সলোমনের নির্দেশ পালন করেছিল। বহুকাল আগে দায়ুদ এবং সঙ্গীত দলের পরিচালক আশফের সময় ঈশ্বরের উদ্দেশ্যে অনেক প্রশস্তি এবং ধন্যবাদ জ্ঞাপনের গান রচনা করেছিলেন। সরুব্বাবিল ও নহিমিয়ার রাজত্বের সময়ে ইসরায়েলের লোকরা দ্বারক্ষী ও গায়কদের দৈনিক ব্যয়ের জন্য অর্থ সংগ্রহ করতেন, ইসরায়েলীয়রা লেবীয়দের জন্য অর্থ সরিয়ে রাখতেন, লেবীয়রা হরনের উত্তরপুরুষ যাজকদের জন্য সেই অর্থ রেখে দিয়েছিল। নহেমিয়া 1:3। সেদিন সবাই যাতে শুনতে পায় সেভাবে মোশির বিধি পুস্তকটি উচ্চস্বরে পাঠ করা হয়েছিল, প্রত্যেকে জানতে পারল যে পুস্তকে অম্মনীয় ও মোয়াবীয় ব্যক্তিদের ঈশ্বরের লোকদের মণ্ডলীতে যোগ দেবার অনুমতি ছিল না। এই নিষেধাজ্ঞার কারণ এই সমস্ত লোকরা ইসরায়েলের লোকদের প্রয়োজনে খাদ্য বা জল তো দেয়নি, উপরন্তু ইসরায়েলীয়দের অভিশাপ দেবার জন্য তারা বিলিয়ামকে টাকা দিয়েছিল, কিন্তু আমাদের ঈশ্বর সেই অভিশাপকে আশীর্বাদে পরিণত করলেন। ইসরায়েলীয়রা যখন বিধি সম্বন্ধে জানতে পারল, তারা সমস্ত বিদেশীদের থেকে নিজেদের আলাদা করে নিল। কিন্তু এ ঘটনা ঘটার আগে ইলিয়াশিব মন্দিরের একটি ঘর টোবিয়াকে দিয়েছিলেন। ইলিয়াশিব ছিলেন মন্দিরের ভাড়ার ঘরগুলির ভারপ্রাপ্ত যাজক আর টোবিয় ছিলেন তারই ঘনিষ্ঠ বন্ধু। যে ঘরটি তিনি দিয়েছিলেন সেই ঘরটিতে দান হিসেবে পাওয়া শস্য, ধূপকাঠি, সুগন্ধি বস্তু ও ঈশ্বরের মন্দিরের বাসনকোসন ছাড়াও দ্রাক্ষারস, লেবীয় গায়কদের ও দ্বারক্ষীদের ব্যবহারের তেল ও যাজকদের পাওয়া উপহার সামগ্রীগুলি থাকত। কিন্তু তা সত্ত্বেও ইলিয়াশিব ওই ঘরটি তার বন্ধুকে দিয়েছিলেন। এ ঘটনা যখন ঘটে, আমি তখন জেরুসালেমে ছিলাম না, সে সময় অর্থাৎ রাজা অর্তখস্তের রাজত্বের 3-2 বছরের মাথায় আমি আবার বাবিলে তার সঙ্গে দেখা করতে যাই ও তার সম্মতি নিয়ে আবার জেরুসালেমে ফিরে আসি। ফিরে আসার পর আমি ইলিয়াশিবের এই দুঃখজনক কাজের কথা জানতে পেরে খুবই রেগে যাই। ইলিয়াশিবের মতো একজন ব্যক্তি কিনা বয়ং ঈশ্বরের মন্দিরের একটি ঘর টোবিয়াকে দিয়ে দিয়েছে। আমি ওই ঘরগুলিকে পরিষ্কার ও শুচি করার আদেশ দিই, তারপর আমি মন্দিরের থালাগুলি, শস্য নৈবেদ্য এবং ধূপধুনো ওই ঘরগুলোতে রেখে দিই। আমি একবার জানতে পারি যে লোকেরা তাদের প্রতিশ্রুতি মতো লেবীয় ও গায়কদের শস্য ও খরচাপাতি না দেওয়ায় তারা নিজেদের খেতে কাজ করতে যেতে বাধ্য হয়েছে। আমি দায়িত্বাধীন ব্যক্তিদের ডেকে জিজ্ঞেস করলাম, তোমরা কেন ঈশ্বরের মন্দিরের ঠিকমতো দেখাশোনা করনি? এরপর আমি সব লেবীয়দের একত্র করলাম এবং তাদের নিজেদের জায়গায় ও মন্দিরের কাজে ফিরে যেতে আদেশ দিলাম। তখন জিহুদার সকলে প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের শস্য, দ্রাক্ষারস ও তেলের 1/10 মন্দিরে নিয়ে এলো এবং সেগুলি ভাড়ার ঘরে জড়ো করল। আমি সেলিমীয় নামে এক যাজককে, সাদক নামে একজন শিক্ষককে ও পদায় নামে এক লেবীয়কে ভাড়ার ঘরের দায়িত্ব দিলাম, মত্তনয়ের পৌত্র ও শক্কুরের পুত্র হাননকে তাদের সহকারী হিসেবে নিযুক্ত করলাম। আমি জানতাম আমি এদের উপর ভরসা করতে পারি। এদের কাজ ছিল ভাড়ার ঘরের জিনিসপত্র তাদের আত্মীয়দের মধ্যে বিলিবণ্টন করা। হে ঈশ্বর, এই সমস্ত কাজের জন্য তুমি আমাকে মনে রেখো। আমার ঈশ্বরের মন্দির ও তার কাজ পরিচালনার জন্য আমি ভক্তিভরে যা করেছি তা যেন তুমি ভুলে যেও না। সেই সময় আমি দেখলাম যে বিশ্রামের দিনও জিহুদা লোকে দ্রাক্ষারস বানানোর জন্য দ্রাক্ষা নিংড়ানোর কাজ করছে। আমি দেখলাম যে লোকে শস্য বয়ে এনে গাধার পিঠে তা বোঝাই করছে, তারা দ্রাক্ষা এবং অন্যান্য জিনিসপত্র বিশ্রামের দিনে জেরুসালেমে নিয়ে আসছে। আমি তখন এই সব লোকদের সতর্ক করে দিয়ে বলি যে বিশ্রামের দিন কোনো রকম খাবারদাবার বিক্রি করা তাদের উচিত নয়। জেরুসালেমে সোর শহরের কিছু লোক বাস করত, তারা মাছ ও অন্যান্য অনেক জিনিসপত্র বিশ্রামের দিন জেরুসালেমে নিয়ে এসে বিক্রি করত, আর ইহুদিরাও সেই সব জিনিসপত্র কিনত। আমি জিহুদার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে ডেকে বললাম, তারা ঠিকমতো কাজ করছে না, তোমরা অত্যন্ত খারাপ কাজ করছ, বিশ্রামের দিনটিকেও তোমরা অন্যান্য যে কোনো সাধারণ দিনের পর্যায়ে নিয়ে যাচ্ছ। তোমরা অবগত আছো যে আমাদের পূর্বপুরুষরাও ঠিক একই ভুল করেছিল এবং তার জন্য ঈশ্বর আমাদের ও এই শহরকে দুর্যোগ ও বিপত্তির মুখে ঠেলে দিয়েছিলেন। এখন তোমরা বিশ্রামের দিনটাকে সাধারণ দিনের মতো ব্যবহার করে ইসরায়েলের উপর আরও ক্রোধ নিয়ে আসছ। আমি তখন দ্বারক্ষীদের প্রতি শুক্রবার, ঠিক অন্ধকার নামার আগে জেরুসালেমের দরজাগুলি বন্ধ করে তালা দেবার নির্দেশ দিয়ে বলি, শনিবারের পবিত্র দিনটি না কাটা পর্যন্ত যেন দরজা কোনো মতেই খোলা না হয়। আমি আমার নিজের বিশ্বস্ত লোককে ফটকের কাছে রেখে দিলাম ও তাদের ফটকগুলোর উপর লক্ষ্য রাখতে নির্দেশ দিই যাতে বিশ্রামের দিন জেরুসালেমে কোনো বোঝা না বহন করে আনা হয়। একবার কি দুবার বণিকরা জেরুসালেমের ফটকের বাইরে রাত্রিবাস করেছিল। আমি তাদের সতর্ক করে দিয়ে বলেছিলাম যে তারা যদি জেরুসালেমের দেওয়ালের বাইরে রাত্রিবাস করে তাদের গ্রেপ্তার করা হবে, তারপর থেকে তারা আর কখনো বিশ্রামের দিনে তাদের জিনিসপত্র বিক্রি করতে আসেনি। এরপর আমি লেবীয়দের নিজেদের সূচি হতে আদেশ দিলাম, তারপর
তাদের ফটকগুলিতে মোতায়েন করা হল, যাতে কেউ বিশ্রামের দিনের পবিত্রতা নষ্ট না করতে পারে। হে ঈশ্বর, দয়া করে এসব কাজগুলি স্মরণে রেখো এবং আমার প্রতি তোমার মহতী করুণা দেখিও। সে সময় আমি লক্ষ্য করি, কিছু জিহুদা ব্যক্তি অসদোদ, অম্মন ও মোয়াবের মেয়েদের বিয়ে করেছে। এই সব বিবাহগুলির দরুন ছেলেমেয়েদের অর্ধেক ইহুদিদের ভাষায় কথা বলতে পারে না। এই সব শিশুরা অসদোদ, অম্মন ও মোয়াবের ভাষায় কথা বলত। আমি এই সব লোকদের তিরস্কার করে বললাম, তারা ভুল করেছে। আমি তাদের কয়েকজনকে আঘাত করে তাদের চুলের মুঠি ধরলাম। আমি তাদের ঈশ্বরের সামনে প্রতিজ্ঞা করতে বাধ্য করলাম। আমি তাদের বললাম, তোমরা এই সব বিদেশী লোকদের মেয়েদের বিয়ে করবে না, আর তোমাদের ছেলেদেরও এই সব বিদেশীদের মেয়েকে বিয়ে করতে দেবে না। তোমরা তো জানো, এই ধরনের বিয়ের জন্য সলোমনের কি শাস্তি হয়েছিল, আর কোন দেশের সলোমনের মতো মহান রাজা ছিল না। ঈশ্বর সলোমনকে ভালোবাসতেন, তিনি তাকে সমগ্র ইসরায়েলের রাজা করেছিলেন, কিন্তু তার বিদেশী স্ত্রীদের প্রভাবের জন্য সলোমনও পাপাচরণ করেছিল। আর এখন আমরা দেখছি, তোমরাও এই ভয়ানক পাপাচরণ করছ। তোমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছ না, তোমরা বিদেশী নারীদের বিয়াহ করছ। ইলিয়াশিবের পুত্র জিহোয়াদা ছিলেন মহাযাজক। জিহোয়াদার এক পুত্র হোরনের সম্বলটের জামাতা ছিল। আমি তাকে এই জায়গা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করি। হে ঈশ্বর, তুমি এই সব লোকদের শাস্তি দাও। এরা যাজক বৃত্তিকে কলুষিত করেছে, তারা তাদের যাজক বৃত্তিকে অপবিত্র করেছিল। তুমি যাজক ও লেবীয়দের সঙ্গে যে চুক্তি করেছিলে, এরা তা পালন করেনি। আমি তাই যাজক ও লেবীয়দের পবিত্র ও পরিচ্ছন্ন করেছিলাম। আমি সমস্ত বিদেশীয়দের সরিয়ে দিয়েছিলাম, এবং আমি লেবীয়দের ও যাজকদের তাদের কর্তব্য ও দায়িত্ব অর্পণ করেছিলাম। লোকরা যাতে উপহার স্বরূপ তাদের প্রথম ফসল এবং কাঠ নির্দেশিত সময় নিয়ে আসে, আমি তার ব্যবস্থা করেছিলাম। হে আমার ঈশ্বর, এই সব ভালো কাজ করার জন্য আমাকে তুমি মনে রেখো।